সবাই মিলে একটা ডিসিশন নেন, সেটাই নেন। এই তো সবাই আস্তে আস্তে আসতেছে, সবাই আসলে। আর অফিসিয়ালি কিন্তু না, আমি আবার বললাম অফিসিয়ালি কিন্তু না। অফিসিয়ালি হইলে পরে কিন্তু আপনারা যদি বলেন যে ভাই আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে, আমার কিন্তু চাকরি থাকবে না, ঠিক আছে? তো এটা আনঅফিসিয়ালি, আপনারা না আসলে পরে ক্লাস নিব না। আমাদের গ্রুপে তো কেউ কিছু বলতেছি না এই ব্যাপারে। সো তাহলে কালকে ক্লাস করবেন সবাই? কারো কোনো সমস্যা হ্যাঁ, থাকলে বলেন, পার্সোনালি আমার তো কোনো সমস্যা নেই। আমার যদি প্রতিদিন ক্লাস নেন তাতেও সমস্যা নেই। কারণ আপনাদের যাদের যাদের ছুটি লাগবে সিদ্ধান্ত আমরা নেন। বেশ বেশ তো পিছিয়ে যাবো যে না ছুটি লাগবে এরকম না, যে আগের বেড়ে তো অফ করে দিয়েছে। আমরা যদি অফ না করি তাহলে আমরা আগে যাবো। দেন আমাদের যদি কোনো সময় যে একটা ক্লাস মিস গেল বা এই দুটার সময় কোনো কাজ থাকবে, 11টার সময় করতে পারবো না। হ্যাঁ, তাও ঠিক। সেজন্য ওদের সাথে তাল মিলিয়ে যেতে হবে। এখন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনি অ্যাড অন দিতে পারেন। ভাইয়া যে একটা অ্যাড অন দিয়ে মনে হয় করে অসাম। ভাই কি অসাম স্ক্রিনশট দিয়ে রেকর্ড করেন নাকি? না, আমি অসামি স্ক্রিনশট দিতে পারি না, আমি ফার্স্ট টাইম ক্যাপচার। আর একটা আছে ফ্লোবিট দিয়ে, কিন্তু খুব ভালো একটা ভিডিও করা যায়, এটা অ্যাড অন। এবং ওইখান থেকে এডিট করা যায়। কিন্তু ফ্লোবিট একটা সমস্যা আছে, নিজের ছবির আইকনটা এক কর্নারে থাকে আর কি। লিঙ্কটা দিয়ে দিন তো। ওকে, সো তাইলে আপনাদের ডিসিশন আপনারা জানাবেন না নাকি? মানে আমি যেটা বলবো সেটাই, এরকম কিছু? ভাই আপনি আমাদের একটা অ্যাডভাইস দেন, আপনি বলবেন। কি করা যায় আসলে। আমি এখানে কোনো যেহেতু কথা, আমি তো বলে দিছি, আমি আগের বলে দিছি বৃহস্পতিবার কালকে এই ক্লাস করে আপনাদের ছুটি, এটা হচ্ছে আমার কথা। এখন বাদ বাকি কথা তো যেহেতু আলোচনা করবো, এর আলোচনা করবো। আগের ব্যাচ আপনার ছুটি তারা নিয়ে নিয়েছে, তো এখন যদি আপনি রান করেন তাহলে হয়তো আমরা পরের ওই অপরচুনিটিটা হারাবো যে এখন আমার সময় নেই, আমি সকালের ক্লাসে জয়েন করে ক্লাসটা করে নিলাম, এই ফ্লোটা হুম। নষ্ট হয়ে যাবে যদি ছুটিটা মানে আটপিস হয়ে যায়, বা ক্লাসটা যদি আটপিস হয়ে যায়। তাছাড়া তো হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া কোনো প্রবলেমও নাই। আর এটা একটা অফিসিয়ালি, সমস্যা। অফিসিয়ালি ছুটি শুধুমাত্র শনি রবিবার। সো বুঝতে পারতেছেন তারা এই আজকে ক্লাস শেষ ক্লাস করছে তারা। সো আপনারা এখন যেটা করেন সেটা আপনাদের সবার ডিসিশন নিয়ে আসলে কাজ আজকে কি করতে হবে। আমাদের শেষ ক্লাস? হ্যাঁ, না, কালকেও ক্লাস হবে আমাদের। কালকে ক্লাস হবে? আমরা কালকে শেষ ক্লাস করব। ওয়াও। ভাই হ্যাঁ, বলেন আব্দুর রহমান ভাই। বাসায় যাইতে দেবে না নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে কি মানে আমি আজ 3 দিন ধরে বলতেছি যে আপনারা যে কোনো একটা ডিসিশন নিয়ে জানান। আপনারা এই পর্যন্ত কেউ কিন্তু ভাইয়া একটা কথা সকালের বলতে ব্যাচ কি পারেন না। ইয়া হয়ে গেছে? আজকে আজকে ক্লাস কি শেষ মানে ক্লাস। ওরা শেষ করে দিছে? হ্যাঁ, আজকে ক্লাস শেষ করে দিচ্ছে ওরা। তাহলে আমরা আজকে ক্লাস করে দিই। আমি এটা তো কতদিন পর, আপনাদের। আমি তো আজকে প্রিপারেশন যদি নিছি, আমি কারোর যাবো। সমস্যা না থাকে ভাই আজকে ক্লাস শেষ করে দিলে দেওয়া যায়। হ্যাঁ, যদি হ্যাঁ, আপনি আজকে সাথে তাহলে শেষ থাকতে করে চান দিই। তাহলে আজকে শেষ করে, আজকেই ক্লাস শেষ করে ছুটি নিয়ে নেন, যদি ওদের সাথে থাকতে হ্যাঁ, চান। একদিনে একদিনে আর তেমন কিছু হবে না, কোনো সমস্যা হবে না মনে হয়। ভাই আজকে শেষ করেন ভাই।
কারো কোনো সমস্যা আছে এই বিষয়ে? মানে আমি অফিসিয়ালি, আমি আবার বলতেছি, আমি কিন্তু অফিসিয়ালি বাউন্ডিং আপনাদের, কালকে আমাকে আপনাদের অনলাইনে আসতে হবে, আপনারা ক্লাসে না আসলে পরে জাস্ট ক্লাস নিতে পারবো না, এতটুকু সুবিধা আমার। হ্যাঁ, আর তাছাড়া বাদ বাকি আমাকে কালকেও ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। তো আপনাদের সুবিধার্থের জন্য অনেকেই দেখা যায় গোপালগঞ্জ আছেন, গ্রামের বাড়িতে যাবেন, বা অনেকেই আছেন, এর জন্য আমি করছি, বা কালকে অনেকে গরুর হাটে টাটে যাবেন, এর জন্য, কারণ কালকের দিনটাই তো লাস্ট। সো এর জন্য বললাম, আর কিছু না। ওকে, কারো কোনো সমস্যা না থাকলে তাহলে আপনাদের ডিসিশন কি বলেন? আজকে সেটা শুরু হবে তো মঙ্গলবারে। আজকে শেষ ক্লাস হোক ভাই। জি জি, আমরা আজকে বিদায় অনুষ্ঠানটা করে ফেলি, বুঝছেন? ভাই, আরে এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে 1-1.5 মাসের ছুটিতে যাচ্ছেন, মাত্র 3 দিনের ছুটিতে যাচ্ছেন ভাই। কি বলেন ভাই, সত্যি মানে আপনার ক্লাসটা মানে এই যে 3 দিন যে ছুটি দিচ্ছেন, এই 3 দিন তো মনে হবে যে 3 মাস। তাই না? আর আপনার প্রতিদিন ভাই, মিস করবো, বুঝছেন, এই টাইমটায় প্রতিদিন। ওকে, তাহলে আমি পড়াতে চলে যাই। আর এই বিষয় নিয়ে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কথা বলেন না আপনারা, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই আছে, মানে অনেকে আছে বলতে হচ্ছে আমাদের পিডি স্যার থেকে শুরু করে সবাই আছে। সো এই বিষয়ে আমরা আর আনঅফিসিয়ালি কথাবার্তা শেষ, ওখানে শুধুমাত্র অফিসিয়ালি কথাবার্তা বলবেন। আর আপনারা যদি চান, আপনাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে বলতে পারেন, ওখানে যাবেন। আমাদের গোপন ষড়যন্ত্র চলবে সব আলাদা জায়গায়। ওকে, সো আমি আজকে মূলত 2টা জিনিস দেখাবো। একটা হচ্ছে আপনাদের টুইটার মার্কেটিং বলতে তেমন কিছুই না, জাস্ট টুইটারের খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো। আর আজকে আপনাদের এই পিকো ওয়ার্কারে একটা অ্যাকাউন্ট খুলে দেবো, এখানে কাজ আছে। আহ, আপনারা ঈদের ভেতরে, যে তানভীর ভাই মনে হয় ঈদের মধ্যে একটু কাজ করতে চাইছেন, তো পিকো ওয়ার্কারে কাজ করতে পারেন এখানে এখন আছে, ওদিকে ভালো না। ভাই পিকোতে তো অ্যাকাউন্ট আছে অলরেডি। ভাই পিগোতে আসলে- সাইন আপের কাছে যাবেন, আর কিছু চাই না। হ্যাঁ হ্যাঁ, কি? পিগোতে সাইন আপের কাছে যাবেন। ওকে, সো যাদের আছে তাদের তো আছেই, আর যাদের নাই তাদের তো সবাইকে নিয়েই তো আগে ভাইয়া আমাদের কিছুই নাই, বুঝছেন, মানে আমরা কিছু পাই না। ভাই মানে পিকোতে ওটা ভুলভাল অ্যাকাউন্ট খুলছিলাম, ওই যে মাইক্রোওয়েভের কাজ ছিল যে পিকোতে অ্যাকাউন্ট খুললে ইয়ে দিত, তো সেজন্য ওটা ভুলভাল খুলছি আর কি। এখানে কিন্তু ওরা যারা কাজ দিছে মাইক্রো ওয়ার্কারে, পিকো ওয়ার্কারে অ্যাকাউন্ট খুললে আসলে কাজ দিত, ওরা কিন্তু ওদের রেফারেন্স কোড ইউজ করতে বলছে, ওরা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাইছে। ধরেন আপনাকে 10 সেন্ট দিছে, অথচ ওরা 60-70 সেন্ট। এগুলা ট্রেডিং করে আপনাদের নিজেদের শিখতে হবে, বুঝছেন? বুঝতে পারছি পরে যে রেফার করে। হ্যাঁ, আপনারাও কিন্তু এখন এই যে মাইক্রো ওয়ার্কারে মানে $2-1 হইলে পরে এখানে আপনারা রেফার করে কিন্তু আর্ন করতে পারেন। ভাই রেফার করে আছে, কিন্তু আপনার রেফার করলে ইয়ে দেয় না। আপনার যে কাজ করে তার উপরে একটা 5% আছে, কি মনে করেন তার $1 হলে আপনার কাছে 5 সেন্ট দেবে, এরকম কোনো কিছু। হ্যাঁ, এরকম কোনো কিছু, কিন্তু ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে অনেকে, আপনি মনে হয় প্রায় 6-8টা মতো রেফার করা আছে আমার। তা যদি ওদের $1 হয় সবাই মিলে, তা আমার 5 সেন্ট দেয়। তো কত আপনি পিকো ওয়ার্কারে কত এমন কত হচ্ছে? আমি কাজ করি না, আমার আছে মনে হয় 4.30, মানে $4.30। তাহলে তার কয়েক $1 হইলে তো উইথড্র দিতে পারবেন। দিয়ে দিই। ভাই হুম, 9.76 এ কি উইথড্র দেওয়া যাবে মাইক্রোতে? পিকোতে $5 হলে উইথড্র দেওয়া হয়। মাইক্রোতে না, আরেকটু হোক ভাই, তানভীর ভাই। আর এটা তো ভাই কালকে তো বন্ধ হয়ে যাবে, আজকে তাহলে দিয়ে দিয়ে দেবে একটু। নাহলে কোনো ভিডিও আছে কিভাবে দিব, নাকি পরে দেবো একেবারে ঈদের পরে, বন্ধের পরে? কি উইথড্র? হ্যাঁ, আরে দিয়ে ঈদের পরে দিলে সমস্যা কি আপনার? না সমস্যা নাই, এলে কখন যাবার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় ভয় আছি। কেন অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে? আমি এবার কয়েকটা কমপ্লেন করছি সে ইয়াতে, এই কয়েকটা বড় বড় কাজ ছিল, একজন আর কি এমপ্লয়ার, ও 4টা কাজ করছে, 4টা কাজের মধ্যে প্রথমে একটা টাকা পেমেন্ট দিয়ে পরে 3টা পেমেন্ট দেয় না আর কি। কাজ ঠিক মতো করছি তো, কমপ্লেন করছি তো, সেজন্য ভয় আছে কখন অ্যাকাউন্ট ব্লক করে দেয় আমার। না, কমপ্লেন করলে অ্যাকাউন্ট ব্লক করে দেবেন। আচ্ছা, আপনি ক্লাস শেষে বলতে রাত্রেবেলা একটু আমাকে নক দিন, আমি হচ্ছে আপনার একটা ভিডিও দিয়ে দেবো, ওইটা দেখে ওইটা দিয়ে দেন।
আচ্ছা ঠিক আছে ভাই। সো আজকে প্রথমে যাই আমরা টুইটারে। আচ্ছা, আরেকটা ভালো কথা, কেউ কোনো নিশ নিয়ে আসলে ওয়েবসাইট বানাইছেন বা ওয়েবসাইট দাঁড় করেছেন এমন কেউ আছেন এখানে? যে কোনো নিশ নিয়ে? নাই, কেউ নেই মনে হয়। ভাই না না কেউ নাই মনে হয়। এমনিতে বানানো হয়েছে কিন্তু দাঁড় করানো হয় নাই তো। ওয়েবসাইট বলতে কি? ওয়েবসাইট বানালে ব্লগার সাইট। ব্লগার সাইটে মানে মোটামুটি দাঁড় করাইছেন, এখন ওইটাকে ওয়েবসাইটে রূপান্তরিত মানে করবেন ওইটা কোনো হয়তো। কন্টেন্ট আছে কিনা? ওয়েবসাইট তো না আমার না আছে, ও ব্লগার আছে, ওরকম না। তারপরে ওই ওয়ার্ডপ্রেসে আছে, সাইট গুগল আছে, কিন্তু এগুলো আসলে শুধু একটা টেম্পল বানিয়ে রাখছি, কোনো কিছুই নাই, বুঝছেন? আমি একটু সময় পেলে এগুলো নিয়ে আর কি করব, কিন্তু কিছুই নাই এর ভিতরে। আজকে আপনাদের ওই যে আগের ব্যাচে গোপালগঞ্জের আপনাদের কয়েকজন খুব ভালো ভালো ওয়েবসাইট দাঁড়া করে ফেলেছে। একজন ফোন রিভিউ রিলেটেড জিএসএম অ্যারেনার মতো একটা ওয়েবসাইট দাঁড়া করেছে দেখলাম। একজন মানে এই অল্প কয়েকদিনে দেখলাম তারা ভালো কাজ করছে, তারা ভালো মানে কি করছে দেখুন। অলরেডি একজনের দেখলাম যে আজকে মনে হয় ইউএসএ বাংলাদেশ এগুলো মিলায় প্রায় 600-র মতো ভিজিটর আসছে ওয়েবসাইটে। মোটামুটি ভালো অল্প সে কয়েকদিন। নিজেই করছে এটা। হুম, এই ব্লগার থেকেই অবশ্যই। যে রিসেন্টলি এখন হয়েছে, সে কাল পরশুদিন মনে হয় করছে, মানে ডোমেইন কিনছে একটা, বাংলাদেশি থেকে ডোমেইন কিনছে 200 টাকা না 230 টাকা দিয়ে, ওইটাকে অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ, ব্লগারে করার সুবিধা আছে, আর হচ্ছে এর যথেষ্ট টিউটোরিয়াল ভিডিও আছে, দেখে দেখে করলে আর টেম্পল তো সব দেয়াই থাকে। তাহলে একটা আইডিয়া নিয়ে ভিডিও দেখে শুরু করলে আর দেখা যাচ্ছে যে আর তারপর সবাই করা যায়। সবাই সফল ফ্রিল্যান্সার গ্রুপে যে মানুষগুলো যেটাতে অ্যাড করছে ওটাতে একটু চোখান খোলা থাকে রাখেন, ওরা কিন্তু অনেক পেইড থিম ফ্রি দিচ্ছে 50,000 উপলক্ষে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো দাদা সেদিন কিছু ডাউনলোড করছে, ওইটা থেকে না, অন্য একটা থেকে। ভাই এই একটা লিংক আছে, এই লিংকে অনেক থিম ফ্রি দিয়ে দিছে কোডম্যান বিডির পক্ষ দিয়ে। আচ্ছা, অনেক লিংক থিম আপনি, হ্যাঁ প্লাগইন অনেক কিছু আছে। পেইড গুলা ভালোগুলা। হ্যাঁ হ্যাঁ, সব পেইড, সবই প্রিমিয়াম এবং কোনো নেই, আচ্ছা, ভাইরাসের ঝামেলা নেই সব দিক থেকে। কিন্তু আসলে কি ভাই, এর জন্য যথেষ্ট সময় কিন্তু দিতে এগুলোতে হয়। দেখলাম যে ক্রিয়েটিভিটি লেখা কি করা, না না এগুলো সবই ক্লিয়ার, সবগুলো ইউজ করা যাবে মনে হয়। নিজের সাইডে বা ক্লায়েন্টের জন্য কাজ করলে প্রবলেম হবে মনে হয়। হ্যাঁ, না না ক্লায়েন্টের জন্য কাজ করলে প্রবলেম হবে না, শুধু এটা অফ করে রাখতে হবে, ওই যে অটো আপডেটটা, কারণ এটা হচ্ছে একবারের জন্য ব্যবহার করা, লাইসেন্স দেওয়া একবারের জন্য। তো সে এখন যদি ক্লায়েন্ট করে দিলাম, সে 1 বছর পরে আপডেট দিতে না পারলো সাইট, না ওই থিমটা আপডেট করতে পারবে না, ক্লায়েন্টকে বলে দিবে না, তার লাগলে সে থিম কিনে দিবে, আর যদি থিম কিনে দিতে না চাই তাহলে এখানে ইউজ করে বলে দিবেন যে আপডেট অফ করে রাখতে। কিসের আপনার হচ্ছে, আমার একটা কেউ যদি সময় পান আমাকে একটা কেউ ভালো ই কমার্সের থিম সাজেস্ট করেন তো, আমি খুঁজে পাচ্ছি না ভালো মানে মনের মতো। তা আপনাদের কারো খোঁজা থাকলে পরে দিলেন, দেখলাম একটু যদি পছন্দ পোর্তো হয়। আছে, পোর্তো ভালো, ইজিলি হ্যান্ডেল করা যাবে, ওইখানে সার্চ করলেই পাবেন, PORTO পোর্তো। আচ্ছা, ভালো এটা না? হ্যাঁ এটা ভালো আছে। আপনি এটা দেখে কাজ করছেন ই কমার্সে? কোনো কোনো ব্ল্যাকিংস নেই তো? অনেক সময় অনেক থিমের অনেক ফিচার দেওয়া থাকে কিন্তু এক্স্যাক্টলি সব ফিচার ভালোভাবে কাজ করে না বা অনেক না না কমপ্লেক্স হয়ে যায়। এটা থিম ভালো, থিম এটা অনেক পপুলার। সো টুইটার অ্যাকাউন্ট কি কিভাবে ইউজ করে, টুইটার মার্কেটিং এ যাব আজকে। টুইটার অ্যাকাউন্ট কি কিভাবে ইউজ করে আমরা তো মোটামুটি সবাই জানি না। আসলে আমার টুইটার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। মেইন যে অ্যাকাউন্টটা ছিল, আমি ওই যে আজ থেকে ধরেন 1-1.5 বছর না 2 বছর আগে ইউটিউবের ভিডিও দেখে টুইটারে ফলোয়ার বাড়াইতে গেছিলাম, বুঝছেন? তারপরে ফলোয়ার বাড়ছিল কিন্তু অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে।
কেন তো ফলোয়ার এসব পরে আসলে দেখনি এটা। দেখছেন ওইটা কিন্তু ঝামেলা আছে, ওনাকে বলছেন অটো রোটেট এভরি 60 সেকেন্ড পর পর আইপি চেঞ্জ হয়ে যাবে। না উনি ইচ্ছে গেছে মূলত লাইবিলিটি ইউজ করবে ব্যাপারটা তা না, কারণ কাজের লাইবিলিটি তো আমার, উনি একটা বললো পরে একটা ভুল হলো কি করে? হুম, মানে এইটা মূলত হচ্ছে যে যারা ইথিক্যাল হ্যাকিং ট্যাকিং করে, এই ধরনের প্রক্সি লাগে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রক্সি চেঞ্জ হয়, এই আইপি চেঞ্জ হয়, এই ধরনের প্রক্সি তাদের লাগে। ওকে, যাই হোক আমরা মিশে যাই, তার সাথে তো কথা হবে। তো দেখেন এই ডিজিটাল মার্কেটিং এর এই লোকটা কিভাবে কি করছে, এটা তার হয়তো বা তার অন্যান্য আইডির সাথে সে এরকম একটা আইডি ক্রিয়েট করছে, সে তার নামই দিছে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, ইউজার নাম দিছে, তার নাম দিছে। সো আমরা এভাবে করতে পারি, অথবা আমি মানে পার্সোনাল আইডি হইলে পরে আমি কিন্তু আবার বলতেছি পার্সোনাল আইডি আলাদা জিনিস, সেটাতে আপনার সম্পূর্ণ নিজের বিষয় থাকবে, আর কোনো নিশ নিয়ে কাজ করলে পরে সেই আইডি কিন্তু আলাদা জিনিস, সেটা নিয়ে আপনি ব্লগ করছেন, সেটা নিয়ে আপনি এখানে কাজ করবেন, তো সেটা কিন্তু আলাদা জিনিস এখানে। হ্যাঁ, তো দেখেন আমরা ইডিট প্রোফাইলে এখানে আসলে কি কি দিতে পারি, এখানে আমাদের যে নামটা দেখা যাবে সেটাকে দিতে পারি। আমরা 160 ওয়ার্ডের মধ্যে আসলে বায়ো লিখতে পারি। বায়ো মানে বায়ো মানে হচ্ছে আপনার সম্পর্কে, বা অল্প এই কিছু অ্যাকাউন্ট দিয়ে আসলে কি ধরনের কাজ করে, বা মানে মানে বায়োতে সবসময় একটা ওয়ার্ড মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফোকাসিং ওয়ার্ড। হ্যাঁ, সেটা বায়োতে যেন থাকে, সেটা হচ্ছে আপনি কি রিলেটেড কাজ করেন। দেখেন এই যে আরেকজনের বায়োতে গেছিলাম, ফোকাসিং ওয়ার্ড নিয়ে কেউ হয়তো আমাকে কোশ্চেন করছিলেন যে ভাই কন্টেন্ট রাইটিং এর কোনো একটা দেখে মানে গিগ দেখে বলছিলেন যে এখানে তো বলছে ফোকাসিং ওয়ার্ড, তো ফোকাসিং ওয়ার্ডটা কি? ফোকাসিং ওয়ার্ডটা আমি বুঝাই যে ফোকাসিং ওয়ার্ডটা কি। সেটা হচ্ছে যে কোনো একজনের প্রোফাইলে ঢুকি, এই যে আচ্ছা প্রফেশনাল জনের যে মনে হচ্ছে প্রফেশনাল, এর ওয়েবসাইটে ঢুকি, দেখেন তো এখানে সে এই যে বায়ো অ্যাড করছে। হ্যাঁ, বায়ো অ্যাড করছে, তার ফোকাসিং ওয়ার্ড কি কি আছে দেখেন তো, ফিলোসফি প্রফেসর, তারপরে হচ্ছে এফ ফ্রেন্ড ফর ফ্রেন্ড মনে হয়, যাই হোক এফ ফর এফ, তারপর হচ্ছে সাপোর্ট মাই ফ্রেন্ড, আই হেট চ্যাট সিট, সরি। সো এই যে এইগুলা কিন্তু ফোকাসিং ওয়ার্ড। সো আপনার বায়োতে অবশ্যই ফোকাসিং ওয়ার্ড, মানে এইটা পড়ে আপনি কিন্তু তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন, বুঝেন যে সে আচ্ছা এইখানে আমাদের স্কিল গুলো তো অ্যাড করতে পারি না চেনার মতো? 160 ওয়ার্ডের মধ্যে আপনি যে লিড জেনারেশনের কাজ জানেন, অমুক কাজ জানেন, এই স্কিলটা জি জি এইগুলো দিয়ে দিলাম। না 160 ওয়ার্ডের মধ্যে কি এটা পারবেন? যতগুলো কাজ জানেন দিতে পারবেন আপনি? অতগুলা দিব না, মানে মেইন জিনিসগুলো দেবো। দিতে পারেন, দিলে তো এখন অনেক কিছু দেওয়া যায় এই ধরুন। হ্যাঁ, সো এখন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি দিবেন, কিভাবে কাজ করবেন, তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ঘুম আসছে নাকি আপনার? আর ভাই বলেন না, 2টা দিন ঘুমোচ্ছে না আমার ঠিক মতো রাত্রেবেলা। আজকেও তো মুভি আজকে দেখছেন? থেকে রিল্যাক্স, বুঝছেন? আজকে থেকে রিল্যাক্স আপনি। হ্যাঁ দাদা, দৌড়াইবেন আপনি, বুঝছেন? শুধু রুমের ভিতর দিয়ে দৌড়াবেন। মুভি কিন্তু আমিও পারতাম অনেক, প্রচুর মুভি। আমাকে কেউ একটু সাজেশন দেন না, আমি এইটা থেকে বেরোবো কেমনে, আমি পাগল হয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই যে মাছ বাজানো দৌড়ের মতো, একবার ঢুকছে না বেরোতে পারবে না যতক্ষণ শেষ না করবে। মুভি মানে পুরো ওয়ার্ল্ডে যে কি পরিমাণ মুভি আছে, এগুলো কি শেষ করা সম্ভব? সেদিন একটা মুভি দেখছি, এটা মনে হয় ইরানি ছবি, বিকাশ। বিকাশ দেখলো হয়তো নাম মনে নাই, আগের ছবি তাহলে রিসেন্টলি না? হ্যাঁ, ইরানি ছবি একটু কম দেখা হয় আমার কাছে। আমি ইদানিং রাশিয়ান সিরিজ গুলো দেখতেছি, মজা পাচ্ছি। দেখতেছেন কি কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে নাকি ইউটিউব থেকে? আরে না, টরেন্ট থেকে ডাউনলোড দিয়ে। ও টরেন্ট থেকে।
ওই টরেন্টের জন্য আপনি কোনটা ইউজ করেন? আমরা একটু মুভি টুভি দেখার জন্য ওই যে কি যেন আমাদের নাম, ওই যে পপকর্ন দিয়ে আমরা একটু মাঝে মাঝে দেখি। পপকর্ন তো ওটা স্ট্রিমিং প্লাস ডাউনলোডিং। হ্যাঁ, ওটা স্ট্রিমিং প্লাস ওটা টরেন্ট থেকে স্ট্রিম করে এবং ডাউনলোড করে। না, আমি টরেন্ট থেকে নামাই, টরেন্টে সিট করি, আর সরাসরি পাইরেট বেটে এখান থেকে নামি। আর হচ্ছে ই করি, আবার নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট কেনা আছে, ওটাও দিয়ে মাঝে মাঝে দেখি। তো নেটফ্লিক্স এখন আর ভালো লাগে না। এই অ্যাকাউন্ট কেনার ব্যাপারটা কি, যখন অ্যাকাউন্ট কেনা থাকে না তখন ভাবি যে কিনি। যেমন আমার নেটফ্লিক্স, তারপর হচ্ছে আপনার হইচই, আড্ডা টাইমস, জি5 সবগুলোর কেনা। যখন একটা শেষ হয় তখন মানে থাকা অবস্থা দেখা হয় না, কিন্তু যখন শেষ হয় তখন আবার ভাবি কি একটু করবো নাকি। প্রত্যেক পরে আসলে দেখা হয় না, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যদি শুধু নেটফ্লিক্স নেন বা অ্যামাজন প্রাইম নেন, তাহলে দেখা হয়। নেটফ্লিক্স হচ্ছে আমরা যে কয়েকটা ফ্রেন্ড মিলে নেই, তো একবারে 4-5টা স্ক্রিন নেই, সো আমাদের খুব কম টাকা পড়ে। আপনি যদি যে আপনি তো বাংলা মুভি দেখেন না, জি5 যদি লাগে আপনি নিতে পারেন, কারণ আমি তো সবারই দিয়ে থেকে রয়ে যায়, মানে সবাই দেখতে পারে একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, তারপর ওই হইচই আছে, হইচই দেখছেন? ওটাও যদি আপনার লাগে আপনার বললেন, আমি পাসওয়ার্ডের ইউজার আইডি দিয়ে দেবো। আচ্ছা, আমার মা দেখে এগুলা, মানে বাংলা মুভি। হইচই তো অনেক সুন্দর সুন্দর ছবি আছে, জি বাংলাতেও ভালো ছবি আছে, মানে জি5। মা বাপ মাঝে মধ্যে বলে কই থেকে নাও, আমি আমি বিরক্ত হয়ে যাই যে দূর বাংলা মুভি কই থেকে নাও। দেখো, আমি ওদের তারে শেখাই দিচ্ছি কিভাবে ওই যে ল্যাপটপে আমাদের আইএসপি নিজস্ব সার্ভার আছে না, ওই যে এখানে আপনার পরে আছে, আছে মনে হয় এদের, কিন্তু আমি জিজ্ঞাসা করি না এখন। যাই হোক, ওদের সার্ভার আছে, আমাদের আইএসপি সার্ভার আছে। মাকে ওটা শিখাই দিচ্ছি যে এটা লিখে এখানে ই করবা, মানে আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস দিলে পরে আইএসপি সার্ভার ফোল্ডারের মতো চলে আসে, পরে এখান থেকে জাস্ট ডাউনলোড দিয়ে নেওয়া যায় খুব অল্প সময়। তো মাকে দেখে দিচ্ছি, মা বলে ওইখানে নাকি বাংলা মানে মুভি টুভি শেষ। এগুলো বিরক্ত হচ্ছে কি, একটু বাইরের কথাবার্তা হচ্ছে সে হাতে। না এগুলো তো জানা, বুঝছেন। নেটফ্লিক্স তো সবাই ইউজ করে নাকি? নেটফ্লিক্স বা ইউজ করি না, ওই যে টরেন্টে মাঝে মাঝে পাওয়া যায় না, ওখান থেকে ওদের মুভি টুভি ডাউনলোড করে দেখা হয়। আমরা তো আর কিনে দেখি না। ভাই নেটফ্লিক্স মানে ফ্রি পাওয়ার কোনো উপায় আছে কিনা, এরকম কোনো সিস্টেম থাকলে বলে দেন। না, নাই ভাই। না, আমি চেষ্টা করছি কিন্তু আসলে এরকম কিছু পাই নাই। আমি ভুয়ো ক্রেডিট কার্ড দিয়ে অনেক চেষ্টা করছি, কিন্তু হয় না। নেটফ্লিক্স ফ্রি পাওয়া যায় না, আসলে যায় না। এও দেখি যে অনেক লোকজন এটারও বিজনেস করে, বুঝছেন। এই যে নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট করে মানে কিনে ওই যে বিভিন্ন কয়েকটা করে স্কিন কেনে, তারপরে এক একজনের কাছে 300-350 টাকা করে পার মাস বিক্রি করে। ওদের একটা ভালো লভ্যাংশ থাকে, অথচ স্কিন কেনা পড়ছে ওদের ডান 100 টাকা বা 110 টাকা। ওকে, সো যাই, আমরা এসে যাই, পড়াশোনায় যাই। গল্প হইলে পরে গল্প চলতেই থাকবে। সো কোথায় ছিলাম, যে এই যে আমরা আসলে একজনের প্রোফাইল দেখবো বা ই করবো, এই যে ফোকাসিং ওয়ার্ড বায়োর মধ্যে কিন্তু এই জিনিসগুলো আমরা রাখবো। সেটা যে রিলেটেড বায়ো হোক, আপনি আপনার নিশ রিলেটেড বায়ো বলতে পারেন, বা ক্লায়েন্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিল সেই অ্যাকাউন্টের বায়ো বলতে পারেন। এখানে কিন্তু আমরা এই ফোকাসিং ওয়ার্ড গুলা রাখবো, যাতে এই ফোকাসিং ওয়ার্ড গুলা দেখে আসলে সেই বিষয়টা সম্পর্কে টোটালি জানতে হয়। এই ফোকাসিং বিষয় ওয়ার্ড গুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক ক্লায়েন্ট দেখবেন যে অলরেডি তারা কিন্তু ফোকাসিং ওয়ার্ড দিয়ে দেয়। মানুষ ভাই, আপনি এরকম কাজ কি পাইছেন কখনো, যে ক্লায়েন্ট ফোকাসিং ওয়ার্ড দিয়ে দিছে আপনাকে? বিষয়টা হবে না আসলে। আমি যে কাজগুলো করি ওরা ওই অনেক সময় দিয়ে দেয়, হ্যাশট্যাগ দিয়ে দেয়, কিওয়ার্ড দিয়ে দেয়, এগুলো দিয়ে দেয়, কিন্তু এই টুইটার মার্কেটিং যেহেতু আমি করি নাই, তারা ওইভাবে মানে উল্লেখ করে দেয়নি জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। আমরা হচ্ছে এই ফোকাসিং ওয়ার্ড গুলা দিয়ে দিলে তো দিয়ে দিল, না দিলে পরে ফোকাসিং ওয়ার্ড কিভাবে করব সেটা সম্পূর্ণ আমাদের ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। যে যত সুন্দর ফোকাসিং ওয়ার্ড দিতে পারবো তার কিন্তু বায়োটা তত সুন্দর হবে।
এটা আসলে আপনার বলে দিতে পারবো না যে এটার জন্য এই ফোকাসিং ওয়ার্ড দেন। তো আমরা বুঝতে ভাই ওই পারছি যে ওইখানে মেইল টেইলের ওই যে বাটন গুলো অ্যাড করে ওগুলো কি দেখাবেন? কোথায় ওই যে দেখেন ওনার ওই যে মেইল অ্যাড করছে ওনার প্রোফাইলে, এই যে ওই যে বেটার প্রোফাইল বের করলেন। হ্যাঁ হ্যাঁ ওই যে উপরে। আচ্ছা আমি দেখাবো হ্যাঁ, হ্যাঁ, Twitter follow marketing, Twitter ওইগুলো। marketing এ আজকে বেসিক দেখাবো, এগুলা আমি দেখাই দেবো না একটু সময়, এগুলা করে দেখাই দেবো না। তো সমস্যা নেই, আজকে শুধু আচ্ছা বেসিকটা চিন্তা করেন। আর আমরা আজকে পিকো ওয়ার্কারে যে ঈদের ছুটি হচ্ছে, কয়েকজন কাজ করতে গেছে, জন্য পিকো ওয়ার্কারের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আগে এটা একটু দেখেন, বেসিক গুলো আগে বুঝেন, জি। ওগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে পরে নিজেরাই পারবেন, না পারলেও আমি দেখাই দেবো। আচ্ছা আচ্ছা। সো এখানে বায়োটা আমরা বুঝলাম যে বায়োতে কি দিব। তারপরে দেখেন যে আমরা আমাদের লোকেশন দিব, ওয়েবসাইট দেবো, আমাদের ওয়েবসাইট থাকলে পরে আমরা ওয়েবসাইট দেবো, অথবা যে কোনো ইউআরএল আসলে দিতে পারি, এখানে ডেট অফ বার্থ দিব। হ্যাঁ, সো এটা গেল একটা জিনিস। আর এখানে নাম আর ইউজার নেমটা বুঝলাম। এখন আপনি আরেকটা মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে এর কভার ফটো আর এর প্রোফাইল পিকচার। টুইটারে অবশ্যই আমরা একটা রিলেভেন্ট কভার ফটো দেব আর একটা রিলেভেন্ট প্রোফাইল পিকচার দেব। হ্যাঁ, সো এইটা না দিলে আসলে আমাদের ঝামেলা হবে। আর আমরা কি করব, আমরা একটা অ্যাকাউন্টকে দাঁড়া করানোর জন্য আমরা রেগুলার কিছু টুইট করব, রেগুলারই করব। আর এখন হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের এই টুইটার অ্যাকাউন্টটাকে মানে ফলোয়ার বাড়াবো, মানে এঙ্গেজ বাড়াবো। আমি দেখেন, আমি কি বাড়াই নেই, কালকে অ্যাকাউন্ট খুলছি, ফলোয়ার 2 জন হয়ে গেছে। হ্যাঁ কিভাবে বাড়াবো সেটা দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে আমার জন্য ট্রেন্ড কি কি আছে। হ্যাঁ, এটা দেখেন, এই বিষয়গুলো বুঝে রাখবো। টুইটারেও কিন্তু হ্যাশট্যাগের মানে ব্যাপক ব্যবহার। টুইটারে হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দেখছি, ওইটা আসলে টুইটারের জন্য আরো বেশি কাজে লাগবে। যে যত ভালো হ্যাশট্যাগ দিতে পারবে তার পোস্টটা তত বেশি পপুলার হবে। তো আমার জন্য ট্রেন্ডিং, অথবা আমি যে নিশ রিলেটেড আসলে কাজ করব সেই নিশ রিলেটেড আসলে সার্চ দেব। যেমন ধরেন নিচটা কি? নিশটা হচ্ছে একটা ক্যাটাগরি। নিচটা হচ্ছে হ্যাঁ যেটা নিয়ে কাজ করবেন আপনি। প্রথম কিছু ক্লাসে থাকেন না, এর জন্য ওয়ার্ড গুলা মনে হয় ছিলেন না, এই ওয়ার্ড গুলা একটু অপরিচিত মনে হচ্ছে, তাই না? ভাই 2টা ক্লাসে ছিলাম না প্রথম। না তাইলে তো নিশ আমি অনেকবার মনে হয় উল্লেখ করছি। আপনার বিষয়বস্তু তাই না? হ্যাঁ, নিশটা হচ্ছে আমরা ধরেন হেলথ রিলেটেড নিশ নিয়ে কাজ করতেছি, বা এই যে কিছু কিছু নিশ আছে অনেক পপুলার ছিল, কিন্তু এই নিশগুলো আমি এখন আর কাজ করতে বলি না। যেমন এই যে মেক মানি অনলাইন, এটা কিন্তু একসময় অনেকে অনেক কিছু করছে এটা দিয়ে। হ্যাঁ, কিন্তু এখন এত বেশি হয়ে গেছে, মানে কি, মেক মেক মানি অনলাইন দিয়ে আপনি গুগলে সার্চ করে দেখেন কত রেজাল্ট আসে। মানের ভাই মনে হয় কাজ করছেন এটা দিয়ে, না? এটা নিয়ে মেক মানি অনলাইন। আমি কাজ করি নাই, আমি করছিলাম ওই যে ড্রাগ এডিকশন নিয়ে, মানে হচ্ছে আচ্ছা, ড্রাগ এডিকশন। ইউজ করছিলাম। আচ্ছা, সো না অনেক সময় দেখা যায় কি, অনেক আগে এই নিশগুলা, বা নিশ মানে হচ্ছে ক্যাটাগরি, বা এই টপিকগুলো নিয়ে কাজ করা বলতে, এই টপিক নিয়ে আপনি ব্লগ করলেন, এই টপিকেও সেই ব্লগে হচ্ছে এই টপিক রিলেটেড প্রোডাক্টগুলো সেল করলেন, অ্যাফিলিয়েট করলেন, তারপরে সেটা দিয়ে একটা টুইটার ক্রিয়েট করলেন, সেটা দিয়ে ইনস্টাগ্রাম, সেখানে আপনার ব্লগের ভিউয়ার বানানোর জন্য ওইখানে মার্কেটিং করলেন। এই যে টোটাল অর্গানিক মার্কেটিং, মানে সবগুলো যে টাকা দিয়ে করবেন তা না, অর্গানিক মার্কেটিংটা করবেন। এই টোটাল একটা নিশের পেছনে বা একটা ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে কিন্তু করতে হচ্ছে। সেই ব্লগ থেকে শুরু করে, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে, এখানে এই ইমেইল মার্কেটিং থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা নিশ নিয়ে বা একটা নিয়ে কাজ করতে হচ্ছে। সো এই যে এটাই হচ্ছে মূলত নিশ। সো আপনি যে নিশ নিয়ে আসলে করবেন, যেমন ধরেন আমি সাপোজ হেলথ রিলেটেড নিশ নিয়ে কাজ করতে চাই, সো হেলথ দিয়ে সার্চ দেবো, দেখি হেলথের কি আছে। এখানে হেলথ রিলেটেড এইটাতে টপ টপ পোস্ট আছে, এগুলো হচ্ছে টপ পোস্ট হেলথ রিলেটেড, সবাই কি করতেছে দেখতে পারবেন। আমরা হচ্ছে আমাদের ফলোয়ার প্রচুর হ্যাশট্যাগ দিছে তো হয়েছে। হ্যাঁ, ফলোয়ার বাড়ানোর জন্য আমরা যাব হচ্ছে লেটেস্টে মানে হচ্ছে এইটা লাস্ট পোস্ট হয়েছে, দেখেন এখানে 18 সেকেন্ড আগে এটা পোস্ট হয়েছে। হ্যাঁ, সো 18 সেকেন্ড আগে যেটা পোস্ট হয়েছে, এটা 22 সেকেন্ড আগে হয়েছে। দেখেন
এইগুলার মধ্যে খুঁজবো যে কোনটাতে মানে আমরা এঙ্গেজমেন্ট বাড়ানোর কথা বলতেছি, আমাদের ফলোয়ার বা ফলোইং বাড়ানোর জন্য কথা বলতেছি। সো লেটেস্টে গিয়ে খুঁজবো যে এটাতে কে লাইক কমেন্ট বা টুইট রিটুইট করছে বা কে কি করছে, এরা তাহলে আমাদের মানে অনলাইন আছে, দেখেন এখনো অনলাইন আছে। সো তাদেরকে কিন্তু আমরা ফলো করতে পারি। ফলো করলে পরে তারা কিন্তু ফলো ব্যাক করবে, কারণ তারা কিন্তু অনলাইনে আছে। হ্যাঁ, এরকম। অথবা দেখেন আমরা পিপলে যাই, অবশ্যই কিন্তু আমরা আমাদের নিজেদের নিশ রিলেটেড ফলোয়ার বাড়াবো, ফলোইং বাড়াবো। অন্য নিশ রিলেটেড ফলোয়ার ফলোইং বাড়ায় কিন্তু আমাদের লাভ নাই। হ্যাঁ, সো আমরা সেইভাবেই কাজ করব। দেখেন এখানে অনেকই আছে, এদের রিসেন্ট টুইটে গিয়ে কমেন্টেও যাইতে পারি। দেখেন এই যে ওমেন হেলথ, হ্যাঁ, এদের 4.5 মিলিয়ন ফলোয়ার। সো এটাতে যাই, এটাতে গিয়ে এদের লাস্ট টুইটে যাই, দেখেন এদের লাস্ট টুইটে যাই, এখানে গিয়ে দেখি কারা আছে। আচ্ছা, আমি একটা লাইক দিয়ে দিলাম এখানে। অনেক সময় দেখা যায় যে এখান থেকে আপনার মতো অনেকেই খুঁজে, হ্যাঁ, এখান থেকে দেখেন অনেকে আপনার মতো খুঁজে। সো আপনি যখন এখানে রিটুইট করবেন বা এখানে লাইক কমেন্ট দিবেন, তখন কিন্তু আপনাকে অনেকেই খুঁজে আসলে বের মানে খুঁজে আপনার ফলো করবে। আচ্ছা, রিটুইট উইথ কমেন্ট। তারপর হচ্ছে আমরা খুব ইজিলি দেখতে পারি যে এরা এরা কাকে ফলো করছে। অবশ্যই ওমেন্স হেলথ। সো এরা যাকে ফলো করছে অধিকাংশ কিন্তু আমাদের নিউজ রিলেটেড বা হেলথ রিলেটেডই আসলে ফলো করতে পারে। দেখি কাদের এরা ফলো করছে। এই যে এরা হয়তো হেলথ রিলেটেডই কোনো, যে ওমেন্স হেলথ, এরা ফিটনেস ট্রেনার, দেখছেন, এরা এদেরকে যে ফলো করতে পারি, এরা করতে পারে। সো এই বিষয়গুলো থেকে আমাদেরকে মূলত ইনস্টাগ্রামে কি করতে হবে, আমাদের ইনস্টাগ্রামে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। একটা প্রত্যেকটা জিনিসে, একটা ফেসবুক পেজ বলেন, একটা ইনস্টাগ্রাম আইডি বলেন, একটা টুইটার বলেন, মানে প্রত্যেকটা জিনিসে আমাদের এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে। আর আমাদের পারফেক্ট একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা ওভার ওভার করব না, ওভার ফলোয়ার রিকোয়েস্ট পাঠাবো না। দিনে ম্যাক্সিমাম 20টা ফলোয়ার রিকোয়েস্ট পাঠাবো প্রথম অবস্থায়। যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে, 2-3 বছর পুরাতন, তারা 100-150 রিকোয়েস্ট পাঠালেও কোনো সমস্যা নেই। কিন্তু নতুন, এই যে আমি যেমন কালকে রাত্রে খুলছি, আজকে খুলেই যদি আমি হাজার হাজার রিকোয়েস্ট পাঠাই, সাথে সাথে আমার আইডি ডিসেবল হয়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো আসলে করবো। আচ্ছা ভাই, বেশি পাঠালে তো এই যে এইখানে দেখাই যায় লিমিটেড রিচ। হ্যাঁ, ওটা তো দেখাবেই, সেটা তো দেখাবেই, দেখাবে করা হবে কি আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য ব্লক করে দেবে। ব্লক করে দেবে, ওটা তো দেখাবেই। কিন্তু আমি তো কয়েকদিন এরকম করে দিছি। কতদিনে পুরাতন? টুইটার এখন খুবই স্ট্রিক্ট। খুব বেশি তো না, 3 মাস হয়েছে। Okay. 153 জন হলো আপনার। সো দেখেন, আর সবকিছু বললাম যে 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 কাজই করতেছেন না কেন, সেই রিলেটেড আসলে টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। যে যে কাজই করতেছেন, আজ কাজে না লাগুক, কিন্তু আজ থেকে 2-4-6 মাস পরে কিন্তু অবশ্যই কাজে লাগবে। ওকে, সো আর হচ্ছে প্রত্যেকটা পোস্টের মধ্যে আমরা বলছি যে এটার মধ্যে আমরা লিংক শেয়ার করতে পারবো, ফটো শেয়ার করতে পারবো। সো আমরা কিন্তু আমাদের মার্কেটিংটা করতে পারবো। হ্যাঁ, আমরা এঙ্গেজমেন্ট বাড়ায়, ফলোয়ার বাড়ায় আমরা আমাদের আমার এই জায়গায় একটু কথা আছে ভাই, একটু ওই যখন যারা প্রোফাইল টোফাইল করবেন, হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি এই বাংলাদেশি কমিউনিটি যেগুলো আছে সেখানে নিজের গিগের প্রমোশন বা নিজের কাজের প্রমোশন কখনো করা যাবে না। ঠিক আছে, করবোই না আমরা। মানে ওই যে ফেসবুক পেজ বানাইলেন, দেখলেন কি নিজের বন্ধু বান্ধবরা সেই পেজে বা বিজনেস পেজে অ্যাড করলেন, সেখানে নিজের কাজের প্রমোশন করলেন, এগুলো কখনো করতে যাবেন না, এতে কিন্তু সমস্যা হয়। আমরা তো ভালো না, বুঝছেন, সমস্যা এখানে। সিরিয়াসলি বলতেছি, আমরা নিজেরাই ভালো। সিরিয়াসলি, এতে আমাদের খারাপ ভাবার কিছু নাই। যে আমি ব্যক্তিগতভাবে আমি কাজের লিঙ্ক কখনো আমার পার্সোনাল পেজে বা অমুক তমুক আমি শেয়ার করি না, এবং ভালো ফ্রিল্যান্সার কখনো এটা করেও না। যদিও অনেকে ভাবে খারাপ যে নিজের কাজ শেয়ার করে না বা অমুক করে, কিন্তু সত্যি কথা কি আমরা আসলে ভালো না।
ঠিক আছে? এইটা ঠিক, অনেকে আজে বাজে কমেন্ট করে এই সেই। আজে বাজে কমেন্টের জন্য না ভাই, না করে, অনেকে করে, কাজ কাজ নষ্ট হয়ে যায়। ফ্রেন্ড আছে না। এই যে টুইটার যখন পেজ করবেন, ফেসবুক পেজ করবেন, যখন বিজনেস রিলেটেড মানে যে কাজ অনলাইন বেস যে কাজ করেন, তখন এইগুলোর ম্যাক্সিমাম টার্গেট থাকবে আপনার ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়া, এইসব জায়গার লোকজন অ্যাড করবেন আপনি। বাংলাদেশি নিজের আপনজন বন্ধু বান্ধবদের অ্যাড করবেন না কখনো এইসব জায়গায়। আমি তো লিঙ্কডইনে একটা বাংলাদেশি অ্যাড করি না, যে রিকোয়েস্ট পাঠাইলে এখন এইটাকে নতুন যারা তারা ভাবতে পারে এত স্বার্থপর, কিন্তু বিষয়টা তা না। বিজনেস টিকে রাখতে হলে এগুলো করতে হবে আপনার। কারণ ওদের সাথে লিঙ্কে লাভ নাই তো। কারণ আমার বিজনেস মার্কেটটা হচ্ছে ওইদিকে, এখানে এটা শেয়ার করে কোনো ই পাবে না। আরো অনেক সমস্যা হয়, আমি যেগুলো ফেস করছি একসময়। আরে বহুত সমস্যা হয়। মানে এ নিয়ে অনেক কাহিনী আছে, আমি বলবো না হয়তো একদিন। যে অনেকেই দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড স্টোরিতে আসলে ও গ্রাফিক্স এর কাজ করে, অনেক ভালো কাজ করে। যাই হোক, স্টোরিতে একটা বড় কাজের টিপ দিছে, ওখানে মানে স্টোরি স্ক্রিনশট দিয়ে স্টোরি শেয়ার করছে, ওখানে আবার বাইরের নাম ছিল, বুঝছেন? ওইটা নিয়ে বহুত কাহিনী। মানুষ ভাই তো বুঝতে পারতেছেন? বুঝতে পারছি, কারণ এটা তো একটা মারাত্মক জি। বায়ার না চাইলে তাদের কোনো কাজ বা তার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করাই যাবে না। আমি একজন বায়ারের জন্য যে কাজটা করছি, ওই কাজের রাইট শুধুমাত্র বায়ারের, ওই কাজটা কারোর সাথে শেয়ার করতে পারবো না, ওই কাজটা কারোর সঙ্গে মানে আমি কিছুই দেখাইতে পারবো না। আর বায়ার যদি দেখেই ফেলে যে তার নিজের কাজ বাইরে চলে আসছে, তাহলে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হবে। আর একটা ব্যাপার আছে যে আমরা ভালো কোনো কাজ করি, আমাদের বন্ধু বান্ধবী দেখা দেন ব্যাড রিপোর্ট করে বা সেটাকে স্প্যাম করার চেষ্টা করে, তখন দেখা যায় আলটিমেটলি নিজেদের সমস্যা হয়। স্বাভাবিক। মানে আমরা আসলে নিজেদের ভালো নিজেরা চাই না, হ্যাঁ? বা মানুষ ভাই ধরেন অনেক অনেক কিছু করতেছে বা কাজ করতেছে, এটা মানুষ ভাই অনেক ফ্রেন্ডলি দেখতে পারবে না, এটা স্বাভাবিক। যে কথা একটা একটা ডায়লগ আছে না, যে কি বন্ধু ফেল করলে পরে কষ্ট লাগে, কিন্তু বন্ধু যখন কষ্ট আরো বেশি কষ্ট লাগে। আসলে বিষয়টা এরকম, সাইকোলজিক্যাল একটা বিষয় আছে। ওকে, কিন্তু আপনারা কিন্তু এখানে নিশ রিলেটেড ফোকাসিং কিওয়ার্ড টুইট করবেন, অবশ্যই টুইট করবেন। আপনি একটা ব্লগ লিখলেন, ওই ব্লগের লিংক সহ এখানে ব্লগ রিলেটেড কি কি আছে এখানে পোস্ট করবেন, টুইট করবেন। হ্যাঁ, গেল এটা। আর হচ্ছে এখন আসেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কিন্তু কালকে অলরেডি আমি দেখাইছি যে হ্যাশট্যাগ কিভাবে আমরা করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু কিছু হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি। সেটা হচ্ছে অন্যরা কিভাবে হ্যাশট্যাগ ইউজ করে, যে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখেন যে শাকিল খান, হ্যাঁ, এর মোটামুটি দেখেন শাকিল খান আইটি, আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এর 3710 জন ফলোয়ার, ফলোইং করছে 1494 জন ফলোয়ার্স। যাই হোক, দেখেন এর 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 বায়োতে কিন্তু হ্যাশট্যাগ আছে, এটা কিন্তু এর বায়ো, দেখতে পাচ্ছেন সবাই? জি জি দেখা যাচ্ছে। জি, তো এর বায়োতেও কিন্তু হ্যাশট্যাগ আছে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে দেখেন, হ্যাঁ হয়ে গেল, শাকিব খানের দেখাইতে গেলাম, শাকিব খান না কে যেন আসলো আমার সামনে। চলে যাই হোক, এই যে এরা কিভাবে হ্যাশট্যাগ ইউজ করছে, বা আসলে এই এই এর যে দেখবেন তা না, বড় বড় ডিজিটাল মার্কেটাররা আছে, এর জন্য আপনাদের একটু নিজেদের একটু কষ্ট করতে হবে, তাদের ইগুলার রিসার্চ করবেন, তাদের কাছ থেকে কিভাবে হ্যাশট্যাগ ইউজ করছে সেটা দেখবেন। আর আমি কালকে মনে হয় হ্যাশট্যাগ আরেকটা সাজেশন দেখাইছিলাম যে হ্যাশট্যাগ কোথা থেকে আমরা পাইতে পারি। আমি পার্সোনালি এটা থেকে ভালো উপকার পাইছি, বুঝছেন, হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে rightech.com এ। এটা থেকে আমি কালকে দেখাইছি না এটা রাইটটেকের কথা? জি জি দেখাইছেন, রাইট রাইট, আমরা ওখানে অ্যাকাউন্ট করে ফেলছি। সো এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দিলে পরে ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ দিয়ে দেখেন এই রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু আমাদের এই যে সোশ্যাল মিডিয়া, এসএসএম, এসইও, দেখছেন এই রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ কিন্তু চলে আসছে। দেখেন, যদিও ডিজিটাল মার্কেটিং খুব কম হ্যাশট্যাগ এটা দেখাইছে, এখান থেকে আমরা হ্যাশট্যাগ কালেক্ট করতে পারি, প্রচুর হ্যাশট্যাগ কালেক্ট করতে পারি। হ্যাঁ, সো এখান থেকেও করব আমরা হচ্ছে অন্যের অ্যাকাউন্ট রিসার্চ করে অন্যরা কিভাবে টুইট করতেছে, কিভাবে হ্যাশট্যাগ করতেছে, এটা দেখেও ওইখান থেকে ধারণা নিয়ে আমরা হ্যাশট্যাগ ইউজ করব। আর হ্যাশট্যাগ যে যত অ্যাপ্রোপ্রিয়েট হ্যাশট্যাগ, কিন্তু আমি আবার বলতেছি এটা ক্রিয়েটিভ একটা বিষয়,
এটা আমি আপনাকে বলে দিতে পারবো না যে এই পোস্টের জন্য এই ধরনের হ্যাশট্যাগ দেন। এটা আপনার নিজের মাথায় আসলে বের করে কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং। দেখেন এই যে আমার জন্য ট্রেন্ড কি কি আছে দেখাচ্ছে, যে সেলসি আছে, তারপরে সিডনাস, মানে যাই হোক, এই যে এই হ্যাশট্যাগ গুলো কিন্তু এই যে করোনা ভাইরাস 180K টুইট হয়েছে, এটা ট্রেন্ডিং আকারে আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই হ্যাশট্যাগ এর বিষয়ে, হ্যাঁ, যে কে কোথায় কোনটাকে ট্রেন্ডিং আছে, কোন হ্যাশট্যাগটাকে খুব বেশি মানুষ ইউজ করতেছে, এগুলো একটু রিসার্চ করলে পরে আমরা এই হ্যাশট্যাগ পাবো। আর আমরা এটা গেল হচ্ছে আমাদের ধরেন এই ব্যাস ইনস্টাগ্রামের, সরি টুইটারের হচ্ছে বিভিন্ন কিছু। এখন আসেন টুইটার অ্যাড যেটা আছে, আমি হয়তো অ্যাড আপনাদেরকে আজকে দেখাইতে পারবো না, কারণ অ্যাকাউন্ট কালকে খুলছে, আজকে মনে হয় আমার অ্যাডে অ্যাক্সেস করতে দেবে না যতদূর আমি জানি। এই যে ইওর অ্যাকাউন্ট ইজ ইনএলিজিবল ফর অ্যাড, আমাকে অ্যাডে এই করতে দেবে না। টুইটার আগে ছিল না? হ্যাঁ, আপনার টুইটার আগে ছিল না? এই যে আমি বললাম না যে ইউটিউবে ভিডিও দেখে টুইটারে ফলোয়ার বাড়াতে গিয়ে আমি টুইটার বুঝতে পারছি। টুইটার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। ডিসেবল হয়েছে খুব বেশি দিন না, ধরেন 7-8 দিন হলো ডিসেবল হয়েছে আমার। অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন? আজকে আমি পিকো ওয়ার্ক দেখাচ্ছিলাম, অ্যাড ক্যাম্পেইনটা অন্যদিন অন্য কাজের ভেতরে একটু দেখা দিতাম। হ্যাঁ সেটাই বললাম, সেটাই বললাম। এই সামিউল ভাই কিন্তু সেই পোস্ট দিচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এই মনে হয় ইউটিউবের এই ভিডিওগুলা, তাই না, ক্লাসের ভিডিওগুলা। এটা ভালো কাজ, কিন্তু আপনি কোনো হ্যাশট্যাগ ইউজ করেন নাই, এটা খুব খারাপ জিনিস। আপনার জানুয়ারি 2015-তে জয়েন করছেন, মাত্র এত কম ফলোয়ার কেন? আচ্ছা হ্যাঁ? বুঝছি ভাই, যাচ্ছি না। ওকে, সো টুইটারের বেসিক আমরা জানলাম কিভাবে আমরা এক একটা অ্যাকাউন্ট খুলবো আর কিভাবে আসলে মার্কেটিং করব। আমি আবার বলতেছি, হ্যাশট্যাগের বিষয়টা আপনাদের আমি শেখায় দিতে পারবো না, আপনারা 2-4টাই দেখবেন আর ওখান থেকে তো হ্যাশট্যাগ পাইছেন, হ্যাঁ, সো সেভাবে আসলে ইউজ করবেন, আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। গেল টুইটারের বিষয়টা গেল। আর টুইটার অ্যাডসটা খুব কমপ্লেক্স কিছু না, আমি একদিন নেক্সট ক্লাসে হয়তো আমি আপনাদেরকে টুইটার অ্যাডসটা আমি দেখা দেবো। আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কি যেন বলে, পিকো ওয়ার্কার অ্যাকাউন্ট খোলা। আর পিকো, হ্যাঁ, পিকো ওয়ার্কার কাজটা, পিকো ওয়ার্কার অ্যাকাউন্ট খোলা মানে যে কেউ পারবে। আবার এক্সাম দিতে হবে নাকি? না, এক্সাম দিতে হয় না, এটা মানে যে কেউ বলতে একবারেই যে কেউ পারবে। ক্লাস 1-2 এর পোলাপান যদি বসায় দেন, সেও পিকো ওয়ার্কার একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারবে। তো দেখেন কিভাবে খুলবো পিকো ওয়ার্কার। পারি না ভাই। এই জায়গায় অথেন্টিক ইনফরমেশন না দিলে উইথড্রর ক্ষেত্রে কোনো সমস্যা হবে নাকি? এইখানে পিক ওয়ার্কারের যে সমস্যাটা সেটা হচ্ছে, এটা কিন্তু করা যায় না, মানে এই মাইক ওয়ার্কারের যেরকম পোস্ট অফিসের মাধ্যমে উইথড্র দেওয়া যায়, পিক ওয়ার্কারে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে, এটা কিন্তু পেপারলে আনতে হয় অথবা স্কিল আনতে হয়। স্কিল আছে কারোর? আছে ভাই, আছে ভাই। তো এটা আপনার কি পিক ওয়ার্কারের কাজ দেখে লাভ আছে মানে ভাই? সো আমরা পিক ওয়ার্কার, আচ্ছা আমাকে একজনের ইনফরমেশন দেন, আমি একটা অ্যাকাউন্ট খুলে দেখাই।
জিও পক্সি দিয়ে আর হচ্ছে তানবীর ভাই ডিংটন দিয়ে একটা ইউএস এর নাম্বার কিনে। ডিংটন কত করে নিচ্ছে আপনার? ডিংটন কি নিছে বুঝলাম না ভাই। ডিংটনের কয়েন কত হয়েছে আপনার? ও কয়েন তো এখনো হয় নাই ভাই, আর কত ওই অভিজিৎ ভাই, ট্রাই করি নাই এখনো। জি আপু, কেমন আছেন? কি অবস্থা? এই তো চলতেছে আপু। আগামীকাল লাস্ট ক্লাস, তাই না? হ্যাঁ, ঈদের পর আবার কবে ক্লাস বলেন? আপনি মঙ্গলবারে বলছেন, সবাই মঙ্গলবারে ক্লাস করবে। 4 তারিখে না 3 তারিখে ক্লাস। সরকারি ছুটি 3 দিন, বুঝছেন? ঈদের দিন, ঈদের আগের দিন, পরের দিন শেষ। 2 তারিখ পর্যন্ত ছুটি, 3 তারিখে ক্লাস স্টার্ট হবে। আচ্ছা শুনেন, এখন কথা হচ্ছে এখানে ওরা মানে গরু টরু কিনবে, সো যে ক্লাস করবে করবে, যে ক্লাস করবে না করবে না। আমি এদেরকে কোনো প্রেশার আসলে দিব না। আপনারও দাওয়ার নাই, আমাদেরও কিছু বলার নাই। আমাকে বললে বলবো যে না, ক্লাস করতেই হবে, কারণ আমরা ক্লাস করাইতেছি। তো আমাদের যদি স্টুডেন্ট না থাকে, তার জন্য আমাদের সাথে মিনিস্ট্রি থেকে বহুত কাহিনী করবে। তো দেখেন কি করবেন। বাট 3 তারিখ থেকে তো ক্লাস শুরু হবে, এটা একদম ভালো করে মাথার মধ্যে রেখে দেন। অভিজিৎ ভাইয়া, হ্যাঁ বলেন আপু। ক্লাসের ভিডিওগুলো আপনি কালকে এসে দিতে পারবেন আমাকে? কালকে? হুম। কালকে কেমন যায় না, আজকে কি বার? কালকে তো লাস্ট, ঈদের আগের ভিডিওগুলো আমি চাচ্ছি একটু। আজকে দেখি, আমি যদি আজকে ওইদিকে যাই মুখ করি, আমি আজকে আপনাকে ফোন দেবো না ক্লাস শেষে। আজকে 4টায় ক্লাস নেই আপনার? আছে। আপনার অফিস থেকে বেরোন কয়টা? আমি 6:30 7টা। আচ্ছা, এই নিয়ে কথা হবে আপনার সাথে প্রয়োজনে, আজকে না হলে কালকে দেখা যাবে। যে কোনো একদিন একটু এসে, কালকে হয়তো স্টুডেন্টরা বেশি ক্লাস করবে না, দেখেন তখন একটু আইসেন। ওকে, দেখা যাক। ঠিক আছে। আচ্ছা, খুব ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের কারো একটা ইনফরমেশন দেন, আমি পিকোকারে তার অ্যাকাউন্ট খুলে দেই। আর সবাই ভাই মেইল দিব, ইমেল দিব? ইমেল, পাসওয়ার্ড, নাম, বাড়ি। ভাই ডিংটনে তো নিয়ম চেঞ্জ করে ফেলেছে। কিসে? আগে ছিল হচ্ছে 100 পয়েন্টে আর কি একটা সিম দিত, এখন হচ্ছে নাম্বার দিত আর কি। এখন 100 এখন 400 করে ফেলেছে। কি বলেন? হ্যাঁ, ইউএস এর নাম্বার পাবেন 400 লাগবে আর কি। এটা তো প্রচুর টাফ। আপনি যে না নাই। না নাই, সে হচ্ছে ওই যে ফ্রি আসলে ই করে। হ্যাঁ, আপনি তানভীর ভাই, আপনি একটা কাজ করতে পারেন, ওখানে কিন্তু ওই যে গেম খেলে পয়েন্ট আর্ন করা যায়, তারপরে অ্যাপস ইনস্টল দিয়ে পয়েন্ট আর্ন করা যায়। হ্যাঁ, এগুলো আমি খুব কিন্তু কম দেয় ভাই। ইউএস এর নাম্বার 1 বছর একটা ইউজ করার পরে পরে ওইটা হয়ে গেছে। ডিংটন কিন্তু আজকের অ্যাপস না, অনেক আগের অ্যাপস। হ্যাঁ, আগে সহজ ছিল, এখন কঠিন করে ফেলেছে। এখন আরেকটা দেখলাম, দেখে ওটা ট্রাই করতে হবে। দেখেন, ডিংটন ইউএস এর নাম্বার যদি পান, তাইলে আপনি জিও পক্সি দিয়েই আসলে ই করতে পারবেন, কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। জিও বক্সে কি ভাই? জিও পক্সি। আচ্ছা ভাই, আমাদের মাইক্রোআর্কের যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে আপনি আর ওটা অ্যাড করে দেবেন ইউএসএ নাম্বার, না আলাদা আরেকটা আলাদা অ্যাকাউন্ট করতে হবে। ওইখানে ইউএসএ করলে পরে সাথে সাথে দুইটা অ্যাকাউন্টই ব্যান হয়ে যাবে। মাইক্রো ওয়ার্কারে হচ্ছে আপনার ইউএসএ এর প্রক্সি দিলে পরে সবসময় 300-400 করে কাজ থাকে ওখানে। কালকে একজন স্টুডেন্ট আমাকে স্ক্রিনশট পাঠাইছে, মাইক্রো ওয়ার্কারে $7 কাজ পাইছে, বিশেষ হয় রাত 2:30টার সময়। ভাই ওগুলো হচ্ছে যে এলবিসি, তারপর হচ্ছে যে কি কয়েন কয়েন না, ও 20টা কাজই পাইছে। ওর হচ্ছে কয়টা যেন মানে 4টা না 5টা প্ল্যাটফর্মে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এই ও, তা তো ভালো কাজ করছিল। হ্যাঁ, করছে। কি বলেন ভাই, এই করলে $7? হ্যাঁ,
আমরা তো এখানে কত কিছু করে ভাই, নতুন জিমেল খুলে ইউটিউবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে অনেক কিছু করার পর 11 সেন্ট। আহ, হ্যাঁ এটা হয়, কিন্তু এই যে বললাম না মাইক্রো ওয়ার্কার বা পিকো ওয়ার্কার এগুলাতে রাত্রেবেলা আসলে কাজ অন্যরকম থাকে, তাই না? তানভীর ভাই তো মনে হয় দু একদিন দেখছেন। হ্যাঁ ভাই, কাজ থাকে রাতের বেলা, কিন্তু আমি খুব হতাশ যাচ্ছে বাংলাদেশি এগুলো টাকা দেয় না, আমার প্রচুর টাকা মারা ভাই দিচ্ছে। বাংলাদেশি গুলো ভাই টাকা দেয় না। আমার হচ্ছে 5-6টা কাজে আটকা পড়ে আছে ভাই, এমনিতে। এই পার জন্য হয়ে আমি গেছে, রিপোর্ট করে দেবেন, রিপোর্ট করে দেবেন, এই জন্য আমি পার হয়ে গেছে তারপরে পেমেন্ট করার। রিপোর্ট করবেন। ভাই মাইক্রো থেকে দেখলাম যে পিকোতে কাজ বেশি থাকে, কিন্তু পিকোতে ম্যাক্সিমামই হচ্ছে সাইন আপের কাজ, এই কারণে একটু ঝামেলা হয়। হ্যাঁ দেখি আসলে কি ধরনের কাজ থাকে। যে পিকোতে আমি তো যাচ্ছি এখন করতেছি। সো রাজু ভাই, আপনার রাজু মোল্লা দিলাম নাম। তানভীর ভাই কি রাত্রে কাজ করেন? হ্যাঁ তানভীর ভাই কি হ্যাঁ, কি কিসের কাজ? মাইক্রো ওয়ার্কারের কাজ কি রাতে করেন? হ্যাঁ রাতেই করি। রাত কয়টার দিকে করেন তাও? আপনি তো অনেকগুলো কাজ করছেন। ওই 12টার পরে। ও আচ্ছা। মূলত 2টার দিকে কাজ থাকে বেশি। আড়াইটার দিকে মেইনলি বড় বড় কাজগুলো নাকি আসে, যদিও আমি কোনোদিন চেষ্টা করে যাই নিজে। দেখি আমি একবার চেষ্টা করবো। গভীর রাতে চেষ্টা করবেন শিহাবুল ভাই। এই দেখেন রাজু ভাই, আপনার নিকনেম কি দিলাম? সিলেক্ট কান্ট্রি, বাংলাদেশ দেই, সাইন আপ দেই, সিম্পল পাসওয়ার্ড কি ইমেইলের পাসওয়ার্ড দিতে হবে তাই হ্যাঁ তো? ওটাই দিয়ে দিচ্ছি। আপনার তার পাসওয়ার্ড দেখে আপনি কি করবেন? পাসওয়ার্ড এখানে আপনার মতো করে দেবেন, ইমেইলে পাসওয়ার্ড না, এই অ্যাকাউন্টে। রহমান ভাই মনে হয় অনেক দিন ধরে পিকোতে কাজ করেন, তাই না রহমান ভাই? ওই লোকটা আছে না চলে গেছে? গরু কিনতে চলে গেল নাকি? লোকটা শুধু রেখে চলে যায়। সেটাই, প্রয়োজনের সময় আবার একটু পরে এসে দেখেন না কি ভাব নেবে, এই কি বলেন ভাই আমি ছিলাম না, এটা কোনো কথা, আমি তো ছিলাম না। দেখেন একটু পরে আসলে পরে দেখেন ভাব নেবে। আচ্ছা নিক নেম কি দিব? নিক নেম এটা কি আমার নিক নেম দিতে হবে? দেখেন সেটা আসলে আপনার ওইটা ইউজার নেমের মতো, একটা যে ভিক্টিমটা দিবেন ওটা ফাঁক আছে কিনা দেখেন। আমি যেমন এনার দিছি রাজু আন্ডারস্কোর মোল্লা। নিচের ওই যে বক্সে ক্লিক করে দেবো তাই না? টিক দিয়ে দেবো। অজিত ভাই, ভাই বলেন। আমার এক ফ্রেন্ড আছে, হচ্ছে ও রাজশাহীতে ক্লাস করতেছে। আমাদের পরে ক্লাস শুরু করে ওই কাজ পেয়ে গেল $250 ফাইবারে। ফাইবারে যাবেন তাহলে বলেন, আমি কিন্তু আমি নিয়ে যাওয়া আমার কোনো মানে আমার কোনো সমস্যা নাই। আমি আপনার নিয়ে অন্য একটা কারণে আমাদের 2-1টা কাজ একটু ভালো করে শিখাই যদি যাওয়া যেত, তাহলে আপনি থাকতে থাকতে কাজ পেলে ভালো হতো না? আপনি হেল্প করতে পারতেন বা নির্দেশনা দিতে পারতেন। ওকে, ঈদের পরে এটা নিয়ে দেখবো। জি ভাই, করলে খুব ভালো হয়। আপনি থাকতে থাকতে আমরা কাজগুলো করতাম কিছু। কথা ভাই আমার মনে হয় কি ভাই, একটু প্র্যাকটিক্যাল কাজ করা উচিত আর কি। ধরেন সামহাও যদি একটু ম্যানেজ করে দিতেন যে কোনো ভাবেই, প্র্যাকটিক্যাল করলে এটা আর কি ইফেক্টিভ বেশি হবে। হুট করে একজনে কাজ পাইছে এই জন্য এইভাবে ইন্সপায়ার হয়েন না, বুঝছেন? না মানে একেবারে না পারলে তো যাওয়া উচিত না, কিছুটা কাজ শিখে। ভাই মানুষ ভাইয়ের অ্যাকাউন্ট থেকে কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ মানুষ ভাই আপনার কেউ হয় নাকি ভাই? হ্যাঁ, আমার বোন জামাই। আমি এর যাবত তো একসাথেই থাকি। আচ্ছা, ওরে বাস, অস্থির জিনিস তো। তাহলে তো আপনার কোনো সমস্যা ভাই নেই। 77 ভাই, রাজু ভাই 77। আপনাকে হেল্প করার একটা লোক আছে কাজ। সে হেল্প করে না, সে কাজ করে ভাই।
শোনেন, দাদু ভাই। আমি বুঝছেন, আমি কিন্তু এই দাদার সাথে আছি প্রায় 2 বছরের মতো। আমি কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো অ্যাকাউন্ট ভাইয়া খুলি আপনি নাই। কি কাজ করতেছেন একটু মুখে মুখে বলেন, আমরা তো পারি না এগুলা কিছুই। আমার শুনেন, ও আরে পরে হবে। কিছুই করতেছি না, তার জিমেইলে লগ ইন করতেছি, কিন্তু সে 77 প্রেস করতেছে না, তারে ডাকতেছি। রাজু ভাই আছেন? ও রাজু 77 ভাই, কি এটা? রাজু ভাই কি ও রাজু ভাই। ভাই ভাই দিচ্ছি ভাই। আচ্ছা আমি তো ইমেইলে গেলাম, তো ভেরিফাই করলাম বুঝছেন, ওই কি লিংকে ক্লিক করলাম, তারপর তো হ্যাঁ, কিরকম একটা আমি হচ্ছে আসলো। তার ইমেইলেই ইয়ে মানে যাচ্ছি আর কি, লগ ইন করতেছি। এই যে হয়ে গেছে, সে 77-এর পর চাপ দিছে। ও আমাদের তো এরকম কিছু দিল না। প্রতাপ ভাই বলেন, কি বলতেছিলেন না, বলেন। আমি বলতেছি কি, ওই যে তানভীর ভাইকে বলতেছি যে আগে কিছু কাজ বাজ শিখে তারপর যান, মানে অ্যাকাউন্ট এখনই করলে যে আপনি যে কাজ পাবেন, মানে অন্য একজনে কাজ পাই গেছে এই জন্য যে পাবেন এমন হয় না। কিছু কাজ বাজ শিখেন, তারপরে একটু এক্সপার্ট হইয়া এরপরে এইসব প্ল্যাটফর্মে যান। আমি বলতেছি আমার কথা যে আমি 2 বছর যাবত আছি, কিন্তু আমি অ্যাকাউন্ট করি না। আমার অনেক ফ্রেন্ডে বলছে যে একটা অ্যাকাউন্ট করে কাজ বাজ শুরু করতে তো পারো। তো বিষয়টা হচ্ছে আগে নিজে বোঝেন, কাজটা শেখেন, তারপরে শুরু করেন, তারপর দেখবেন যে ভালো কিছু হয়ে যাবে। আর এই হঠাৎ করে মানে অন্য একজন তার ইন্সপায়ার হয়ে আছে, শোনেন, 500 কাজ না না, পেয়ে গেছে। আমি আপনার কথাটা আমি বুঝাই বা ওনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে তানভীর ভাই, আপনার ওই ফ্রেন্ডটা এখন আপনাদের সবাইকে আমি মার্কেট প্লেসে নিয়ে যেতে পারি। ফাইবারে অ্যাকাউন্ট খুলে কিন্তু আহামরি কিছুই না, গিগ করাও কিছু না, কিন্তু একটা ধরেন একজন একটা কাজ পেয়ে গেলেন, ধরেন ইমরান ভাই একটা কাজ পেয়ে গেলেন, ঠিক আছে, সে কিন্তু কাজটা পেয়ে গেলেন, ওকে, সে কাজটা করতে পারলেন, কিন্তু বাদ বাকি সবাই যে ভুল করবেন না, ওই ফাইবার অ্যাকাউন্টে গিয়ে ভুল করবেন না, এতে কিন্তু মানে লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হবে। আমি এর জন্য চাচ্ছিলাম যে হয়তো বা আরেকটু ম্যাচের হওয়ার পরে তারপরে যাওয়ার জন্য, আর কিছু না। কি ভাই যেটা ভালো মনে হয় করেন, সমস্যা নেই। তারপর আপনারা চাইলে পরে আমার কোনো সমস্যা নেই। আমার একটা ফ্রেন্ড, বুঝলেন ভাই, আজকে কে যেন একটা শেয়ার করছে ভিডিও হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপে। ওই যে লোকের ভিডিও, ওই ভিডিও দেখে দেখে ও একটা কাজ শিখছে। কাজ শেখার পরে ফাইবারে গত বছর অ্যাকাউন্ট কইরাই মনে করেন যে মানে ফেসবুকে, লিঙ্কডইনে সব জায়গায় অ্যাকাউন্ট করে সব জায়গায় ছড়াই দিছে, কিন্তু একটা কাজও পাইছে। সব জায়গা ওর মনে করেন যে মানে ই পড়ে গেছে, সারা পড়ে গেছে, কাজ পাইছি, এই কাজ করতেছি, ফাইবারে কাজ করতেছি। 1 মাস পরে আর কোনো খবর নাই, বুঝছেন? 1 মাস পরে সেই লোকের আর কোনো খবর নাই, কোথায় এখন কোথায় কাজ আর কোনো খবরই নেই। এটাই সমস্যা, এটাই হয় মার্কেট প্লেস সম্পর্কে, এটাই হয়। যাই হোক, আমরা এই যে মেইলে একটা লিঙ্ক গেল, এখান থেকে এই করতেছি। তারপরেও আপনারা সবাই ডিসিশন নেবেন, আপনাদের ডিসিশনটাই বড় ডিসিশন। তো বুঝতেই পারতেছেন, আপনারা ডিসিশন আপনি নিয়ে লাস্ট যেতে মাসে হবে। আমাদের ফাইবারের উপর মানে সময় দিবেন বলেছেন, সেরকম সময় তখনই সময় দিয়ে একটু ভালো হবে তাহলে। আমি তো বলছিলাম যে 1 মাস হয়তো আমরা ফাইবার নিয়ে প্রয়োজনে আমরা এসিও শিখেই ফাইবারে চলে যাব, এসিও টেসিও শিখে আমরা ফাইবারে চলে যাব। প্রয়োজনে 1 মাস আমরা শুধু ফাইবারে দেখবো, ফাইবারে কেমনে কি করে মানুষের, প্রয়োজন গিগ দেখে দেখে বেড়াবো। হ্যাঁ, মানুষ কোথায় কি করতেছে, কাজ ভাই করবো না, আপনি তখন যেটা ঘুরে ভালো বেড়াবো। মনে করেন সেটাই করেন ভাই। এখন দেখেন, আমার হয়তো বোঝা অনেক সময় ভুল হইতে পারে, তো তারপরে আপনারা ডিসিশন নিয়েন একটা। এইটা কোনো কথা বললেন ভাই? আপনি ভুল বুঝবেন, আপনি আগে আছেন এই লেগে। খুব বেশি আগে নেই। যাই হোক, দেখেন আপনাদের এখানে সাইন আপ করার সাথে সাথে 50 সেন্ট আসলে আমাদের সাইন আপ বোনাস পাবো আমরা, ঠিক আছে? আমি তো তাই দেখতেছি, আমি অবাক হয়ে গেছি এটা দেখে। আর এখানে বুঝতেই পারতেছি যে এখানে আমাদের কাজ, প্রচুর কাজ অ্যাভেলেবল আছে। মানে এখানে কোনো পরীক্ষাও দিতে হবে না, জাস্ট দেখেন যে কোনো ভাই কাজ আছে, কিন্তু হচ্ছে এই যে নতুন একটা অ্যাড আসছে এই যে কাজগুলোর মধ্যে, যে আইফোন 11 দেবে ভাই ফ্রি পুরস্কার, বুঝছেন? এই কাজগুলাই বেশি, কিন্তু হচ্ছে ওখান থেকে যে কিভাবে ব্যাক আসবো বা ওই পেজটা ওপেন হবে ওটা করার পরে, এটা আর ওপেন হয় না ভাই, ওটার মধ্যেই থেকে যাচ্ছে। ওকে ওকে, বুঝতে পারছি। তো এই যে প্রবিট যে কোনো একটা কাজে যাই, এখানে কাজে ঢুকলে পরে আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার করে আমি দেখা দিচ্ছি। প্রবিট যে কোনো একটা কাজে ঢুকলে পরে এখানে আপনার আরেকটু কিছু ইনফরমেশন দিতে হবে। আপনি মেল, আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কত বলেন, সার্টিফিকেটটা? ভাই 8/8 8 8 তারিখ 8 মাস 1997 1997। 97 97
97, ওকে। টিটিডি গোপালগঞ্জ। হ্যাঁ, গোপালগঞ্জ থেকে। আমরা দিয়ে দেই এটাকে। ওকে, তো দেখেন এই কাজটা আসছে সেম ভাবে আমাদের যেরকম ইসে একটা ইনস্ট্রাকশন পাইছিলাম না, যে কি মাইক্রো ওয়ার্কারে যেরকম ইনস্ট্রাকশন পাইছিলাম এরকম দেখেন ইনস্ট্রাকশন করা আছে, যে এখানে যাবেন, এখানে 3টা লাইন রেজিস্টার করে একটা পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে ওদেরকে দিয়ে দেবেন, এই তো কাজ। বুঝতে পারছেন? একবারে একটু আবার বলেন কি হয়েছে, একটু আবার এখানে বলেন তো দেখি। বা ওখানে মাইক্রো ওয়ার্কারে কাজ করছেন আপনি? জি জি, দেখেন এখানে করছিলাম তো। বলাই আছে যে কি করতে হবে। এই অ্যাকাউন্টটাতে যেতে হবে, ক্লিক অন 3 লাইনস এন্ড রেজিস্টার উইথ দ্য ইমেইল, দেন কনফার্ম ইওর ইমেইল, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, লগ ইন ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা ফোন নাম্বার দিতে হবে, ভেরিফাই ফোন নাম্বার করতে হবে, যেটা বলছে যে ইম্পর্টেন্ট আপনি করলেন, আপনার ফোন নাম্বার একটা এই ফোন নাম্বার ভেরিফাই করলেন, তারপর হচ্ছে আপনার এটার স্ক্রিনশট দিতে হবে, তারপরে এখানে প্রুফ দিয়ে স্ক্রিনশট দিয়ে সাবমিট করে দেবেন, হয়ে যাবে। সেম মাইক্রো ওয়ার্কারে যেরকম কাজ করছেন সেরকম কাজ আর কি এখানে। হ্যাঁ, তারপরে দেখেন এই ফাংশন গুলা বোঝেন, এখানে ফাইন্ড জবের মধ্যে কি কি আছে। ফাইন্ড জবের মধ্যে আমরা আসলে ছিলাম, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো, আমরা কোনটার কাজ করব সেটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। বাংলাদেশে মানে এত খারাপ এরা, এই বাংলাদেশে শুধুমাত্র সাইন আপের কাজ দিতে, অথচ সার্ভের কাজ, তারপরে যে ভালো ভালো কাজ আছে কিন্তু, এই যে দেখেন আর্টিকেল রাইটের কাজ, একটা আর্টিকেল $10 $15 আর্টিকেল রাইটের কাজ আছে, এটা একটা বাংলাদেশের দেয় না, ঠিক আছে। তারপরে অনেক অনেক কাজে আছে, ধরেন আপনি ফেসবুকের কোনো কাজ করবেন, চিন্তা করলেন দেখি আছে কিনা ফেসবুকের কাজ। সো আপনারা যদি ওই ইউএস এর একটা ফোন নাম্বার ম্যানেজ করতে পারেন, এখানেও কিন্তু ইউএস এর অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি আবার বলতেছি, এখানে যদি অ্যাপস এর মাধ্যমে ইউএস এর নাম্বার ইয়ে করা যায় এরকম। হ্যাঁ ওই একটা অ্যাপসের কথা তো বললাম আমি, তানভীর ভাই গল্প বললাম, কি বুঝলেন? তাহলে ভাই ইউএস এর নাম্বার আর হচ্ছে জিও করতে দুটো মিলে হয়ে যাবে নাকি? হ্যাঁ এই দুইটা হলে হয়ে যাবে। আর হচ্ছে ডিভাইস লাগবে, অন্য ডিভাইস যে ইনস্ট্যান্ট দিয়ে হবে না। যে ডিভাইস বুঝে নেই, আবার বলেন তানভীর ভাই। আমার ল্যাপটপে বাংলাদেশি অ্যাকাউন্ট তো লগ ইন করা আছে, এটা দেখতে হবে না, অন্য ডিভাইস লাগবে নাকি? আপনি আপনি না, তাহলে তার ম্যাক অ্যাড্রেস তো ক্লোন হয়ে যায়। শোনেন, আপনি কখনোই একটা ডিভাইসে দুইটা আইডি লগ ইন করবেন না, পিকো ওয়ার্কারেও না, মানে যে কোনো ইসেই না, দুইটা আইডি লগ ইন করবেন না। হ্যাঁ, দুইটা আইডি লগ ইন করলে দুইটাই যাবে। সো আপাতত কি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করতে পারেন, যদি নাও পারেন আপনার সেদিন হয়তো একটা অ্যাপস আমি দেখাইছিলাম, এটা দিয়ে আমি যেটা দিয়ে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করি, ওই অ্যাপসটা আছে আমার এখানে, আমি তো অ্যাপস খালি আনইনস্টল করে দেই। নেই, মনে আছে কি একটা অ্যাপস দেখাইছিলাম? হ্যাঁ, টেকটিউন্স আর কি, টেকটিউন্স ইয়েতে দেখেছি। বাইরে কি রয়্যাল কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয় না। আপনার উইন্ডোজ 7 দিয়ে কি করে রাখছেন আমি জানি না। তাহলে আমি যখন ইংরেজি চালাবো তখন বাংলাদেশে চালাতে পারবো না, তাই তো? না, অবশ্যই পারবেন না, চালাইলে পরে দুইটা আইডি ব্যান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভাই ওই যে ইনফরমেশন তো দেখলাম দেওয়া লাগে হচ্ছে ইউএস এর ইনফরমেশন, ইউএস এর ঠিকানা কেন, তাহলে আমি তখন পেমেন্ট পাবো কিভাবে? ও আচ্ছা, পেমেন্টের বিষয়টা দেখাই। পেমেন্ট পেমেন্ট হচ্ছে আপনি পেপাল বা স্ক্রিলে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। তো পেপাল তো বাংলাদেশের জন্য হয় না। হয় না, এটা একবারে ভুল কথা। স্কিল করলেন, স্কিল তো অনেকেই পেপ্যাল একটা নতুন একটা কি সার্ভিস আসছে জানি, ওই ওদের টাকা দিলে মালয়েশিয়া ইয়ে দিয়ে করে দেয়, ওটা নাকি ভালো শুনলাম। এই রাজু ভাই লগ আউট হয়ে গেল কেন? ভাই পিকোতে কি ইউএস এর অ্যাকাউন্ট করা যায় নাকি? হ্যাঁ অবশ্যই।
আচ্ছা। কিন্তু ভাই অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে পরে আপনাদের কোনো একটা ভুলের জন্য অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে কিন্তু আমার দোষ দিবেন না যে ভাই আমার অ্যাকাউন্টে এরকম $80 ছিল অথচ ডিসেবল হয়ে গেছে, আমি এখন কি করবো, আপনি টাকা দেন। তখন কিন্তু আমি দায়ী না আপনার। হুম, ভাই বলেন। ওয়াইফাই চলে গেছিল, কি কি কাজ শিখাইছেন আজকে? সব শিখায় ফেলাইছি, সব শিখাই। ভাই আসছে। আচ্ছা যাই হোক, দেখেন উইথড্র আসলে কি কি করতে পারবো আমরা, $5.40 হলে আমরা উইথড্র দিতে পারবো। হ্যাঁ, আর ইভাইয়ের সমস্যা কি? আব্দুর রহমান ভাই, আপনি এখানে কাজ করেন না কেন? কাজ করে যে হচ্ছে কি আপনার শুধু সাইন আপের কাজ থাকে, বুঝলে করতে পারেন। তাহলে সাইন আপের কাজ বাদ দিয়ে অন্য কাজ পাওয়ার জন্য কি করতে হবে বলেন, সবাই বলেন, আমি কেবলই আলোচনা করছি। সাইন আপের কাজই তো বেশি থাকে আমার। 400 কয়টা আমি অ্যাকাউন্টে ঢুকে দেখি আপনার প্রায় আজ থেকে 400, 450, 500 করে কাজ থাকলে আপনার বেশিরভাগই সব সাইন আপের কাজ থাকে। ইউএস এর বাসিন্দা হইতে হবে। হ্যাঁ, ইউএস এর বাসিন্দা হইলে পরে এখানে সাইন আপের কাজ কমে যাবে। আর বাঙালিদের জন্য এরা মানে খালি সাইন আপের কাজ দেয়, এটা আসলে এটা বিরক্তিকর বিষয়। সাইন আপের কাজ বাজে দেখেন ইউটিউবের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কত কাজ। বুঝছেন? ভাই ইউটিউবের অ্যাকাউন্ট করার কাজ অনেক বেশি, তারপর আবার ভাই নতুন ইমেল খুলতে হবে, নতুন। হ্যাঁ, এইটা যদি ইমেল দিয়ে দিত তাহলে পরে খুলে দিতাম। জি, ইমেল দিবে না, এখন একেবারে আমার ফোন নাম্বার গুলা নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? এত ফোন নাম্বার পাবো কই? আমার মনে হয় এরকম একটা কাজের জন্য $5 দেওয়া উচিত। ইমেল দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, অ্যাকাউন্ট করে দিচ্ছি। ভাই আমার আছে কি আপনার 415টা কাজ রয়েছে, তার মধ্যে 330টা কাজ আছে সাইন আপের। বাদ বাকিগুলো করেন না কেন? বাদ বাকিগুলো করেন না কেন? বাদ বাকিটা আপনার আছে গিয়ে সার্ভের কাজ আছে। সার্ভার কাজ করেন না? না তো সার্ভের কাজ, সার্ভের কাজ যারা করছে অনেকে বেশিরভাগ বলে যে যারা শিওর ভাবে না পারে তাদের কাছে গিয়ে বল। হুম, হুম। আবার এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ওরা, আমি ফিল্টার কেটে দিই, সার্চ ক্লিক ইংরেজ দেখে এটা মাইক্রো ওয়ার্কার থেকে আমার পিকো ওয়ার্কার বেশি ভালো লাগছে। মাইক ওয়ার্কারে যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে টাকা উঠাইতে পারতেছেন না ভাই, এটা তো পেপাল অথবা স্কিল লাগবে আপনার। যে বিকাশের মাধ্যমে আসা যায় কি জানি, শিওর আমি জানি না, হয়তো কোনোভাবে ট্রান্সফার করা যায়। ও, আমি কোথায় ফিল্টার দিছি, কই আমার ফিল্টার ওই রয়েছে কেন? কোনো জায়গায় তো ফিল্টার নেই। আপনার পেপাল অ্যাকাউন্ট অথবা এমন হয়তো পেপাল অ্যাকাউন্ট যে অনলাইনে যেমন ক্রিয়েট করা যায়, ওখান থেকে আবার আপনার বিকাশে ট্রান্সফার করা যায় অথবা রকেটে ট্রান্সফার করা যায়, এমন কোনো কিছু আছে। জানি না, এটা এর জন্য একটু ট্রান্সফারের জন্য একটু ঝামেলা আছে, এর জন্য মাইক্রো ওয়ার্কার কাজ বেশি। দেখেন এদের আবার প্রত্যেকটা কাজের নিচে লেখা আছে এরা একদিনে কাজ করার সাথে সাথে, এই যে আর্টসেন্টের কাজ, এরা একদিনের মধ্যে এরা রেটিং বা করে দেবে, টাকা আপনাকে পরিশোধ করে দেবে। হ্যাঁ, সেটা কিন্তু এটা 7 দিন, এটা 1 দিন, এটা 4 দিন, এরকম কিন্তু দেওয়া আছে। এই জিনিসটা ভালো করছে। হ্যাঁ, কাজের সাথে লিখে দিও। আপনার থেকে পিকোর এইটা একটা ফুল মাইক্রো ওয়ার্কারের মতো ছিল, এরা কিছুদিন হয়েছে মাসখানেক মতো হয়েছে আপডেট করছে। মাসখানেক হয়েছে। তারপর হচ্ছে আবার এখানে আবার লং টার্ম কাজ পাওয়া যায়, বুঝছেন? যে একটা কাজ যে বলছিলাম যে একটা কাজ হয়তো নিয়ম আছে যাতে আপনার 75% এর নিচে যদি আপনার রেট কমে যায়। আমি কিন্তু একটা অ্যাকাউন্ট নষ্ট করে ফেলছিলাম। আমি মনে করেন যে কাজ পাচ্ছি, কাজ জমা দিয়ে যাচ্ছি, কিন্তু আমার ওই যে সাকসেস রেট মেরে থেকে এই রেট কমে গেছিল গেলি আপনার ওই অ্যাকাউন্টটা নষ্ট করে দিয়েছিল। আর এখানে খুব অ্যাকাউন্ট নষ্ট হয়। অ্যাকাউন্ট নষ্ট হয়, আপনি যে কাজ পারবেন না সে কাজ করবেন না। আপনার এই টেম্পোরারি সাকসেস রেট আছে কি আপনার 75% এর উপর রাখতে হবে অলরেডি, মানে অল টাইম। হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার পিকো ওয়ার্কার। এখানে আমি ওইটা হচ্ছে কি করছিলাম যে কাজ জমা দিয়েই যাচ্ছি আমি অলরেডি 8-10। ভাইয়া এখানে যে জব পোস্ট এগুলো কি?
এই জব পোস্টে আপনি আপনার জব পোস্ট করতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনি একটা সাইট খুললেন, ওইখানে আপনার ভিজিটর লাগবে, আপনি আপনার টাকা দিয়ে এখানে জব করাইতে পারবেন লোকজন দিয়ে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, $5.5। হ্যাঁ, অনেকে একদিনে $5.5 করে ফেলে পিকো ওয়ার্কার থেকে। কিন্তু আপনার কাজ দিয়ে রেটিং দেওয়ার আগ পর্যন্ত একটু কম কম কাজ দেবেন, কারণ কখনো যে আব্দুর রহমান ভাই বললো যে এই সমস্যাটা হয়, কিন্তু কাজ জমা দিয়ে গেলেন থেকে কমপক্ষে 15 দিন মতো অপেক্ষা করতে হবে, আস্তে আস্তে কাজ করতে হবে, না আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনার সবসময় এদের সাকসেস রেটের দিকে খেয়াল রাখতে হবে। আপনার টেম্পোরারি না, সবার ক্ষেত্রে না আব্দুর রহমান ভাই যে কাজটা পারে, একজন পারে যে কাজটা, সেই কাজটা সে যদি সারাদিন বসে করে, সারাদিনই করে, সে জানে সে তার কাজটা সাকসেস হবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। মানে বাই চান্স যদি একটা কাজ রিভিউ দিয়ে দেয়, তখনই কিন্তু আপনার হচ্ছে গিয়ে সাকসেস রেট কমে যায়। বুঝতে পারছেন? মানে আমি এমন বুঝাচ্ছি যে আমি সাপোজ একটা কাজ বা দুইটা কাজ পারি, দুইটা কাজ করে রাখলাম, এখন ওইটার আছে রিভিউ দিয়ে দিছে। রিভিউ দিলে আপনার হচ্ছে গিয়ে তাহলে 100-র মধ্যে যদি ফুল 2টা কাজে রিভিউ দিয়ে দেয় আর একটা কাজে রিভিউ দিলে সাপোজ, তাহলে আপনার কি 50 মানে 50% থাকছে হচ্ছে গিয়ে টেম্পোরারি সাকসেস রেট। এবার 2 নাম্বার কাজে রিভিউ দিলে আপনার 100 হয়ে যাচ্ছে। এবার তারপর 3 নাম্বার আরেকটা কাজ করার সুযোগ পাচ্ছেন। এভাবে আস্তে আস্তে করতে হয় কিন্তু। আর আপনি যদি একবারে মনে করেন যে রিভিউ দেওয়ার আগে যখন প্রথম কাজ শুরু করছেন, তখন যদি আপনি একটানা 10টা-12টা কাজ করে রেখে দেন, তারপরে ওরা আস্তে আস্তে রিভিউ দেওয়ার পরে আপনার তখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে সাকসেস রেট বেড়ে যাবে। কিন্তু আপনার একটা কাজে যদি রিভিউ দিয়ে দেয় হুট করে, তাহলে আপনার ওই টেম্পোরারি সাকসেস রেটের উপরে খেয়াল রাখতে হবে যে আমার আসলে কতটুকু আছে। আচ্ছা ভাই, টেম্পোরারি সাকসেস রেট কত থাকা লাগে? 75% এর উপরে থাকা লাগবে, না কাজ জমা দেওয়া যাবে না। এটা কি টেম্পোরারি নাকি হচ্ছে এমনিতে সাকসেস রেট? টেম্পোরারি সাকসেস রেট। এমনিতেই সাকসেস না, ওটা এমনিতেই মানে সবসময় রাখতে হয়। আচ্ছা, সাকসেস রেট দেখলাম দুইটা আছে, একটা আমার 100% আর একটা 73%। হ্যাঁ, এবার আপনি আর কাজ করতে পারবেন না। যদি 73% থাকে তাহলে আপনি আর কাজ জমা দিতে পারবেন না। যদি 2টা-3টা দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। আর যেটা 100% ওইটা মানে আপনার একটা কাজেও নট রিভিউ আসেনি, তাই ওটা 100% সাকসেস রেট। আমার 2টা কাজ নেগেটিভ আসছে বলে আমার এখন 96% আছে সাকসেস রেট। আচ্ছা আচ্ছা, তাহলে আমি হচ্ছে যেটা টেম্পোরারি ওটা কম 75 এর কম থাকলে আমি কাজ জমা দিব না, তাই তো? না না, কাজ জমা দিতে পারবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ওইটা সবসময় আপনার খেয়াল রাখতে হবে যে আপনার 75%। আপনার বিষয়টা এরকম না কিন্তু যে আপনি কাজ পারেন নাই তা না, ওরা রেটিং দেয় নাই এর জন্য আপনার ওখানে অ্যাড হয় নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। কাজ মানে কাজ আপনি পারেন কিন্তু আপনি জমা দিতে পারবেন না তাও। আচ্ছা, তাহলে আমি কি করবো? এই 73 থেকে 75 কেমনে হবে? হ্যাঁ, 75 হবে হচ্ছে কি আপনার যে কাজটা করা আছে না, ওইটা হবে রেটিং দেবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। আপনার অপেক্ষা করতে হবে রেটিং দেওয়া পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ করেন, আপনি রেটিং দেওয়ার আগ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, কিন্তু রেটিং দেওয়া শুরু হয়ে গেলে কিন্তু আপনার তখন খেয়াল রাখতে হবে যে আপনার আসলে 75% এর উপরে থাকছে কিনা অল টাইম। কারণ আমি একটা অ্যাকাউন্ট নষ্ট করে ফেলছিলাম এইভাবে, বুঝতে পারছিলাম না তো প্রথম। তারপর অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে ওই ল্যাপটপ থেকে আবার অ্যাকাউন্ট দিতে চায় না, আপনার উইন্ডোজ দেওয়া লাগছে, তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগছে। এত কষ্ট করছেন আব্দুর রহমান ভাই এই মাত্র কয়েকটা ডলারের জন্য? তার কাজ করি না আব্দুর রহমান ভাই, আপনি আমার কিছু চাইছেন না, আমি কিছু ডলার আপনাকে দিয়ে দিতাম। এই আমি কিন্তু আব্দুর রহমান ভাইয়ের সাথে মজা নেই বলে না আপনারা নেবেন মজা, আমি কিন্তু ভাইয়ের সাথে মজা নিই, ভালো লাগে আমার মজা নিতে। আপনি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলে পারতেন, আপনার উইন্ডোজ দরকার ছিল না। মানে তখন তো আমি জানি না আসলে বিষয়গুলোটা আজকে। তো আমার মামা, যে মামার কথা বলছিলাম, ওই মামা বলছিল উইন্ডোজ দাও দেখে নিও। আমি
আচ্ছা আমরা তো এখানে ছবি টবি অ্যাড করে দিতে পারি তাই না প্রোফাইলে? ভাইয়া শুনতেছেন? করতে পারেন। হ্যাঁ করতে পারেন ভাই, বললাম তো। জি জি। ভাই আর এই আমি আজকে অ্যাটেন্ডেন্স দেবো না আপনাদের। ভাই বাংলাদেশের আর পাকিস্তান আর ভারতের বাইর গুলোরা খুবই শয়তান বুঝলেন, কাজ মনে করেন যে হইলেও কি করে নেগেটিভ এদের সাথে মনে পাবেন আমার 2টা কাজ মানে কোথাও ভুল নেই, বুঝতে পারছেন, ওরা এই কাজ করেছে। ভাই আমাকে মাইক্রো ওয়ার্কার একটা করেছে ভাই, বাংলাদেশি একটা ইউটিউব চ্যানেল থেকে, কমেন্ট এন্ড রিভিউ ছিল, কমেন্ট লাইক এই কাজ ছিল। কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন এর জন্য সমস্যা হচ্ছে কি, রিপোর্ট করলে কি আমাদের এই সমস্যা হয় মানে যারা কাজ করে তো কারণ আমাদের কথা ওরা বেশি একটা গ্রহণ করতে চায় না। আপনি রিপোর্ট করছিলেন আব্দুর রহমান ভাই? আমার বলছিল মানে আমি মামার কাছে শুনছিলাম, মামা কি করবো বলেন, তা মামা বললো যে একটা কাজ দিতে যাই যাক, তোমার কিছু করার দরকার নেই, কারণ ওরা হচ্ছে গিয়ে তোমার থেকে ওদের অভিজিৎ ভাই যারা কাজ দেয় বায়ারদের থেকে গুরুত্ব দেবে বেশি, ওয়ার্কারদের গুরুত্ব দেবে না, কারণ তাদের দিয়ে তাদের খাওয়া, এই কথা বোঝাইছিল, তা আমি আর কিছু করি নাই। আমি মাইক্রো ওয়ার্কারের 2টা কাজ জমা দিছি, একটা স্যাটিসফাই আর একটা স্যাটিসফাইড না। তাই তো আপনার থেকে সাকসেস রেট 50% হয়ে গেছে, টেম্পোরারি সাকসেস। প্রচুর ছাগল। আর অভিজিৎ ভাই, হ্যাঁ বলেন ভাই আমার ডিভাইস থেকে আমার মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি এখন পিকো ওয়ার্কার্স লগ ইন করে কাজ করতে পারবো নাকি আলাদা ডিভাইস হ্যাঁ লাগবে? তা পারবেন, না না সেটা পারবেন। না ওই যে তখন বলছিলেন দুইটা সেম অ্যাকাউন্ট ওপেন রাখতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, সেম পিকো ওয়ার্কারের যে 2টা, মাইক্রো ওয়ার্কারের 2টা আসলে ওপেন রাখতে পারবে না। ও আচ্ছা বুঝতে পারছি। তাহলে 2টা ব্যান হয়ে যাবে। ভাই অ্যাটেন্ডেন্স দিবেন না নাকি? আর অ্যাটেন্ডেন্স দেবো না, আমার শীট ওপেন হয় না, আমি স্ক্রিনশট নিয়ে রাখতেছি আপনাদের। সবাই দিয়ে দেন ভাই। আচ্ছা ভাই আমি তাহলে একটু আসি, আপনার কিছু শিখাবেন না, আবার 4টা ঢুকবো তো ক্লাসে। হ্যাঁ কখন ঢুকবেন? 4টায় ক্লাস হবে না আজকে? আপনি কি ক্লাস অ্যাটেন্ড করেন নাকি? হ্যাঁ ভাই গতকাল করলাম তো, মিস গ্যাপ আছে না, একটু দেখি মাঝে মধ্যে আর কি। আচ্ছা আসেন, সমস্যা নেই। আর হচ্ছে ভাইয়া, জি বলেন। এই যে পিকো ওয়ার্কারের অ্যাকাউন্টটা যদি একটু দেখাইতেন, অ্যাকাউন্ট সম্পর্কে একটু বলতেন, মানে অ্যাকাউন্ট ভিউতে মানে কি কি জিনিস আছে, অ্যাকাউন্ট ভিউর ভিতরেও তো দেখতেছি অনেক কিছু, এই যে অল টাইম সাকসেস রেট, তারপর কি কি জন্য দেখতেছি ওয়ার্কার লেভেল। তখন ধরে আব্দুর রহমান ভাই কি পেছাল পারলো বলেন? আব্দুর রহমান ভাইয়ের পেছাল কিন্তু ব্যর্থ হয়ে গেল সব। আচ্ছা আমি দেখা আর কোনো কিছু নেই বাকি নাই, মানে সবকিছু তো বলে দিলাম। আব্দুর রহমান ভাই আপনাকে কি আমি পার্সোনালি নক করবো? কি বলবো, ও ভাই সে টুইটারে বুঝেছেন 20 জন ফলোয়ার না থাকলে কাজ করতে দিচ্ছে না, সরি 10 জন, তা আমার তো 2 জন ফলোয়ার আছে বুঝেছেন, এই ফলোয়ার আমাদের গ্রুপে লিংক শেয়ার করেন, ফলো করে দিবানি, সমস্যা নাই, আমরা খুব উদার বুঝছেন, উদার মনের মানুষ। কোনটা বুঝেন নাই বলেন? এই যে এই 3টা আপনি বলেন তো, ওয়ার্কার, এমপ্লয়ার, অ্যাবাউট মি, এই 3টা সম্পর্কে একটু বলেন তো। আপনি কি হিসাবে আছেন? আপনি বর্তমানে ওয়ার্কার হিসাবে আছেন, হ্যাঁ মানে কাজ করতেছেন, সেই হিসাবে আপনার সাকসেস রেট এখানে দেখাচ্ছে। আপনি যদি এই অ্যাকাউন্ট থেকে কোনো কাজ আসলে দেন তখন এমপ্লয়ার হিসাবে দেখাবে, ঠিক আছে? তখন হচ্ছে এটা দেখাবে, আর এটা হচ্ছে আপনার সম্পর্কে, ঠিক আছে? এখানে আপনার সম্পর্কে আই এম বেস্ট এট হবিজ ইন্টারেস্ট, এগুলো আমরা পরবর্তীতে অ্যাড করব। সো ওয়ার্কার হিসাবে এখন অ্যাড করা যাবে না? অবশ্যই অ্যাড করা যাবে, এখন সময় নেই, এর জন্য বললাম পরে অ্যাড করে দিন। ওটা ফেসবুকের প্রোফাইলের মতো, যা ইচ্ছা তাই লিখে যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ তো এইখানে হচ্ছে আপনার এমপ্লয়ার মাঝে এখানে হচ্ছে এই সাকসেস রেট নিয়ে তো বললোই আব্দুর রহমান ভাই, যে অল টাইম সাকসেস রেট কি আর টেম্পোরারি সাকসেস রেট কি বললোই। তারপর আপনি কতগুলো টাস্ক করছেন, এর মধ্যে স্যাটিসফাইড কোনটা, নন স্যাটিসফাইড কোনটা, কত টাকা আর্ন করছেন, কি করছেন, সব এখানে ইয়ে আছে। ওয়ার্কার লেভেল, এখানে আপনি যত কাজ করবেন এখানে লেভেল বাড়বে। হ্যাঁ আচ্ছা আমি
ঈদের আগে সরি আজকে করোনার আগে কাজ অফ করে দিয়েছিলাম, তারপরে টোটালি কাজ করি নাই। তা আমার হচ্ছে কি আগে মনে করেন যে 15-20টা কাজ জমা দিলেও হচ্ছে কি টেম্পোরারি সাকসেস রেট 75%-এর উপরে থাকতো, কিন্তু আমি কাজ না করাই ওখানে মনে হয় 60 দিন না কি যেন লেখা থাকে, 50 দিন আমার আবাসী জিরো হয়ে গেছে বুঝলেন। একটা কাজ করার পরে আমি আপনি জমা দিলে পরে কাজ জমা দিলে আবার শুরু হয়ে যাবে কাজ মানে করার জন্য। আবাসে আস্তে আস্তে রেটিং উঠাইতে হচ্ছে। ডার্ক মোডে দিয়ে রাখলাম। আর কি দেখবেন এখানে সবকিছু খুব সোজা তো ভাই আপনি এই যে সার্ভে কিছু কাজগুলো একটু দেখাই দেন না, ওগুলো পাচ্ছি না। জি জি একটু দেখাই দিন তো কাজ, দুই একটা সার্ভে কাজ নাই তো। দেখাই দিন। সাইন আপের ভিতরে আপনার এই যে কাজগুলো আছে কি আপনার এই কাজগুলো অনেক দেয়। এই যে আছে কি প্রবিট সাইন আপ আছে, ঠিক আছে, তারপরে এই যে অপিনিয়ন বিরুস নাকি লিখা রয়েছে এটা এই সাইন আপ, ঠিক আছে, এইগুলো একটু দেখাই দেন। এই প্রবিট সাইন আপ অনেক কাজ। তারপরে আপনার এই যে অপিনিয়ন বেলসুরের কাছ থেকে 15 সেন্ট করে প্রায়, আর এর বেশিরভাগই এই কাজগুলো। ভাই বলেন। বলছি যে আলাদাভাবে যারা সার্ভে করে, বিদেশে আইপি কিনে যারা সার্ভে করে, এই কাজের ব্যাপারে আপনি আপনার কোনো লোক আছে যারা কাজ বাজ করে আলাদাভাবে সার্ভে করে তারা? হ্যাঁ আছে, এই যে ইয়া আছে আমার আগের ব্যাচের হচ্ছে যে কি যেন নাম ওনার মাসুদ রানা ভাই, উনি করে। কোথায় থাকে, কোথায়? গোপালগঞ্জে। মাসুদ রানা? হ্যাঁ কি সেই মাসুদ রানা নাকি? এখানে হেলথ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করছে মনে হয় ভাই। হ্যাঁ মাসুদ রানা ভাই তো মনে হয় হেলথ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেছে। হ্যাঁ হেলথ নিয়ে ওয়েবসাইট তৈরি করছে, তারপরে সবকিছু আসলে উঠে পড়ে লাগছে। ঢাকার মধ্যে কেউ আছে? গোপালগঞ্জ বাদে ঢাকার মধ্যে কেউ আছে পরিচিত? ঢাকার মধ্যে নাই কেন, কি কাজে লাগবে বলেন? খুব শব্দ হচ্ছে ভাই আশেপাশে থেকে। আমার এখানে হচ্ছে না, কারো এখানে হচ্ছে, তাই দেখেন। কার লাগবে ঢাকার ভেতর, কি কাজে লাগবে বলেন, বোঝা নাকি আমাকে? না মানে আমরা করতাম আর কি, যদি সেভাবে স্যার মানে আইপি কেউ কিনে দিতে পারতো, টিম করে কাজটা করতাম আর কি। গোপালগঞ্জে সমস্যা কি? না আসলে গোপালগঞ্জে কিছু লোক আছে কিন্তু ওদের বিহেভটা এমন, মনে করেন যে আমরা হচ্ছে কিছুই বুঝি না বুঝছেন, তারা সার্ভে করে, তারা হ্যাডাম ওই, তো তাদের কাছে আর কি নিজেদের ছোট করতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে কি আপনি জানেন, কিন্তু সেটা এমন ভাবে উপস্থাপন করতেছেন মনে হচ্ছেন যেন আপনি গোপালগঞ্জের হ্যাডাম। তো সব জায়গায় তো নিজেকে ছোট করা যায় না, বুঝলেন না? তো ওর কিনা জানি না, গোপালগঞ্জে একটা ছেলের সাথে পরিচিত হয়েছিল, ও সার্ভে করে। তো ওদের আপনি কি মানে আপনি কি কাজ করবেন না কাজ করাবেন সেটা বলেন। প্রথমত কাজটা তারপরে আমাকে টিম দিয়ে কাজ করাবো, আসলে এই কাজটা আমরা করবো না। আমি দাদা এই কাজ করে সময় পাই না, এটা হচ্ছে টিম করে দিলাম, ওরা কাজ করলো, ওদের কাছ থেকে আমরা কিছু কমিশন দিলাম আর কি। আচ্ছা বুঝতে পারছি। খবর নিয়ে দেখেন তারা আইপি দিতে পারবে কিনা, যেহেতু যারা করে তাদের একটু তো ধারণা আছে। সার্ভে কাজে একটু এক্সপেরিয়েন্স লাগে, এটা আসলে একদিন দেখলে পরে সার্ভে কাজ যত করতে পারে, কিন্তু এটা একটু এক্সপেরিয়েন্স লাগে, কারণ সার্ভে কাজ ভুল হলে পরে আধা ঘন্টা ধরে একটা সার্ভে করলেন, এই লাস্টে একটা ইনপুট ভুল করলেন, সাথে সাথে সার্ভে থেকে বের হয়ে গেলেন, টাকা পাবেন। তো কিছু কিছু বিষয় আছে। আচ্ছা আমরা কি চলে যাবো নাকি আজকে? ওকে, তাহলে কালকে কি ক্লাস করতেছেন না করতেছেন না? কালকে যদি আপনি পড়ান তাহলে তো আসা যায়। আমরা করবো না কালকে। তোমার ক্লাস করার খুব জ্ঞান